এত মাইক পোকা এত কোত্থেকে আসছে? পোকা পোকা প্রচুর পোকা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আওয়াজ কম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার এই চেয়ারটা দেন, এটা একটু সরান, কিন্তু উপর হয়ে কথা বলা লাগতেছে। এটা দেন, প্লাস্টিক এটা দেন, এটা সরান, এত আরামের। না এটা সরান সরান, এটা হুজুরে দেন, যে সাইফুল্লাহ ভাইকে দেন। হ্যাঁ এবার ঠিক আছে। এটা তো বসে এমন এক, হ্যাঁ না জি কি রে ভাই, মাইকে কান দেখে আবার তো এটা উঠাইতে হবে একটু, ওইসে থাকলে সামান্য একটু, সামান্য, বাস 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 বাস, আর বাস বাস চলবে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ নাই মাইকে একেবারে, ভাই আওয়াজ নাই, আবার কোকো করে কেন? এই ভাই মাইকেরা, ভাই মাইক ঠিক করে নেই, কোকো করা যাবে না। আজীব কথা, এবার কথা বলা যায় নাকি? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, উপর হয়ে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال تبارك وتعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ঐতিহ্যবাহী আড়াইহাজার থানার চৈতনকান্দা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম,
সম্মানিত মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের অনেক বেশি সৌভাগ্য এজন্য যে আজ আপনারা এই মাহফিলে আমার ডানে এবং বামে এমন দুজন আলেমের কথা শুনেছেন, যে আলেমরা কোরআন এবং হাদিসের আলোকে ঘন্টাকে ঘন্টা আলোকপাত করতে পারেন, যাদের কাছ থেকে আপনারা আওয়াজ নয় ওয়াজ শুনতে পারেন। একটা হলো আওয়াজ, আরেকটা হলো ওয়াজ। আওয়াজ হলো সেখানে শব্দ থাকবে, শুনতেও হয়তো ভালো লাগবে, মজা লাগবে, কিন্তু শেখার মতো তেমন কিছু থাকবে না। আর ওয়াজ বলা হয় যেটা থেকে মানুষ শিখতে পারে। আপনারা কি কানসুক করে শুনতে ভালো লাগবে, মজা লাগবে সেজন্য আসছেন, না কিছু শিখতে আসছেন? তাহলে আপনাদেরকে আমরা বলবো, যেই কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো এই দুই মেহমান আলোকপাত করেছেন, সেগুলো যদি আমল করতে পারি আমরা, আমাদের জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি মনে করেছি যে আজকে প্রশ্ন একেবারে কম, এজন্য আলোচনা লম্বা করব। এখন দেখি প্রশ্ন হইতে হইতে বিশাল স্তূপ হয়ে গেছে। এখন আলোচনা এবং প্রশ্ন দুইটা মিলে আমরা ফজর পর্যন্ত করলে কেমন হয়? রাজি আছেন সবাই? অবশ্যই রাজি আছেন। ফজর নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছেন? ও একসাথে পড়ে যাবেন, তাহলে তো মাঝখানে ছাড়া যাবে না, কারণ যে ঘুম দিবেন ফজর একসাথে মাপ হয়ে যাবে। আপনাদের এই এলাকাতে আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, মাগরিবের সময় বলে একজনও ছিলেন না। এই রাত গভীর হলে ওয়াজ শুনলে সওয়াব কি একটু বেশি হয় ভাই? তাহলে আপনারা সন্ধ্যা রাতে না আসে শেষ রাতে কেন আসেন? যারা ওয়াজের আয়োজন করতেছেন, আগামী বছর আপনারা চেষ্টা করবেন, পোস্টারে লিখে দিবেন রাত 10টায় ওয়াজ শেষ। দেখছেন আপনারা মানুষের দৌড় দেন, শব্দ ঠিক ঠিক বলতেছে। কিরে ভাই, ঠিক না বে ঠিক? দেখছেন কত জোরে ঠিক বলে? তো ঠিকই যদি হয় মাগরিবের সময় আসেন নাই কেন আপনারা? আচ্ছা ভাই, সমাজে যদি ভুল কিছু থাকে এটাকে পাল্টাবে কি আমরা, না আসমান থেকে ফেরেশতারা এসে পাল্টাবে? আমাদের পাল্টাতে হবে না? বেশিরভাগ যুবকের চেহারা দেখতে পাচ্ছি, বেশি রাত জেগে ওয়াজ শুনলে সকালে ফজর নামাজ পড়তে কষ্ট হয় না সহজ হয়? ফজর নামাজ পড়তে কষ্ট হয়, সেরকম কাজ করা কখনো ইসলামের শিক্ষা হতে। তো আগামী বছর আপনারা 10টার ভিতরে মাহফিল শেষ করবেন তো ইনশাআল্লাহ? আয়োজকরা সামনের বছর আপনারা মাইকিং করার সময় বলে দিবেন যে ইনশাআল্লাহ অমুক অতিথি মাগরিব থেকে এতক্ষণ আলোচনা করবেন, তমুক অতিথি এতটা থেকে এতটা আলোচনা করবেন, এবং এতটায় ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত হয়ে যাবে। আগে বলে দিবেন, যারা পরে আসবে খালি হাতে চলে যাবে, ওয়াজ শুনতে পারবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? পরিবর্তনটা তো শুরু করতে হবে। আমরা যদি বলি না কেউ আগে আসে না, কেউ আগে আসে না, তাহলে কিয়ামত পর্যন্ত তো পরিবর্তন হবে না। পরিবর্তন শুরু করা লাগবে কি লাগবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ আমি পড়েছি। এই আয়াত এবং হাদিসের যে সারমর্ম, সেটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সফল ঈমানদারদের বৈশিষ্ট্য এবং গুণের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুসলমানদের মধ্যে যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আমানত নষ্ট করে না, এই মুসলমানরা হলো সফল মোমেন, সার্থক মোমেন। এরা শেষ হাসি আসবে, এরাই আসল মোমেন, এরাই জান্নাতে যেতে পারবে।
আর যারা মুসলমান হয়েও আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, এরা নামে মুসলমান, এই ইসলাম তাকে জান্নাতে নিতে পারবে না। তাহলে বোঝা গেল আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করা এটা ফরজ। এটা কি ভাই? ফরজ। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করতেছেন। কে অর্ডার করতেছেন ভাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তোমাদেরকে নির্দেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, যার আমানত তার কাছে যেন পৌঁছে দাও, সেজন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানও নাই। নামকে আস্তে ঈমান থাকলেও সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, আসল ঈমানদার হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই। আমরা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা আজকাল নামে মুসলমান, কিছু কিছু কাজেও মুসলমান। এই যে ওয়াজ শুনতে আসছেন, এটা মুসলমানের আলামত না? আলামত না? মাশাআল্লাহ, এই কাজে মুসলমান প্রমাণ করলেন। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ পড়েন, তাহলে এই কাজ দ্বারায় কি মুসলমান বোঝা যায় কি যায় না? কাজে মুসলমান বোঝা যায় না এটা দিয়ে? মাশাআল্লাহ, অনেক কাজ করে আমরা মুসলমান প্রমাণ করি, কিন্তু কিছু কাজ আছে যেই কাজগুলো দিয়ে মুসলমান প্রমাণ করা নিজেকে, এটা অনেক কঠিন, সেই কাজটা অনেকেই করতে পারে না। সেরকম একটা কাজ হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা ভাই? আমানত রক্ষা করা। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে থেকে মক্কার মুসলমান তো মুসলমান, অমুসলমানদের কাছে পর্যন্ত একটা সার্টিফিকেট পাইছেন, সেটার নাম কি? আল আমিন। মানে কি? বিশ্বস্ত, আমানতদার, বিশ্বস্ত, তাকে বিশ্বাস করা যায়। সে জীবনে বেঈমানি করতে পারে না, সে জীবনে কথার ব্যতিক্রম করতে পারে না, তিনি জীবনে কখনো তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত নষ্ট করতে পারেন। এই গুণ ছিল আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক না বেটি? মুসলমান তো মুসলমান, অন্য ভাইয়েরা, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত তাকে বিশ্বাস করত। আর আমাদের অবস্থা হলো এখন এমন, অমুসলমানরা বিশ্বাস করা তো পরের কথা, নিজের মুসলমান ভাইরাও আমাদেরকে বিশ্বাস করে না। এত আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহর কাছে খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদের ভেতরটাকে সংশোধন করতে হবে, আমানতদারিতা আমাদের মধ্যে আসতে হবে। আমানতদারিতা এটা বিভিন্নভাবে আমরা নষ্ট করি, বিভিন্নভাবে আমানতের খেয়ানত করি আমরা। একজন মানুষ যখন তিনি আমানতদার হবেন, তার কাছে কেউ যদি কোনো টাকা আমানত রাখে, কোনো পয়সা আমানত রাখে, কোনো সম্পদ আমানত রাখে, আমানতের জিনিসটা সে মালিকের কাছে যেভাবে দিয়েছে সেভাবে ফেরত দেয়। আজকাল টাকা পয়সা ধার দিলেই পাওয়া যায় না, আর যদি আমানত দেয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি, খেয়ে ফেলার সম্ভাবনা বেশি না? যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আমানত নষ্ট করে, সে কখনো ভালো মুসলমান হতে, আসল মুসলমান হতে পারে। ভাইরা আমার, অনেক লোক দেখবেন মাশাআল্লাহ ইসলামের অনেক গুণ আছে, দাড়িও আছে, টুপিও আছে, নামাজ কালামও পড়ে, কিন্তু আমানতদারিতা নাই। দোকানদার কাছ থেকে বিভিন্ন কথা বলে, ছলে বলে বাকি নিছে, এরপরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, আছে না নাই? এরপরে দূরে দূরে হাঁটে। হাওলাত নেওয়ার সময় কত কথা, কত নরম নরম কথা, ফেরেশতার মতো কথা বলে বলে হাওলাতটা নিছে। নিয়ে সারার পর যে বেচারা হাওলাত দিছে, সে এবার পিছে পিছে ফকিরের মতো, ভিক্ষুকের মতো ঘোরা লাগে।
এই রোগ আপনাদের এলাকায় আছে না নাই? এগুলা সব তো হিন্দুরা করে, মুসলমানরা কি এগুলা করে? ও মুসলমানরাও করে। আল্লাহু আকবার। তো কিরকম মুসলমান? আমি হিন্দুদের তো তাচ্ছিল্য করতে বলি নাই, বোঝার জন্য বললাম যে আমরা মুসলমান নামের যদি হয়, কাজে যদি মুসলমান না হই, তাহলে এই মুসলমানের কোনো মূল্য আছে? নাই। আমানতের খেয়ানত সম্পদের ক্ষেত্রে যেরকম হয়, কথার ক্ষেত্রেও হয়। আপনি আপনার বাড়ি থেকে বাইর হওয়ার সময় ময়লার পোটলাটা নিছেন, নিয়া যাইতেছেন, আরেকজনের ঘরের পাশে আস্তে করে ফালাই থুয়ে হাঁটা দিছেন, ডানে বামে তাকায় ওখানে ফালাই থুয়ে হাঁটা দিছেন, কেউ দেখে নেই। তাহলে এটা কি 2 নাম্বারই হলো না 1 নাম্বারই হলো? এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? ভাইরা আমার, কিছু কিছু ইবাদত আছে যে ইবাদত গুলোকে আমরা ইবাদত মনে করি না, আবার কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আমরা গুনাহ মনে করি না। শুকরের গোশত খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? এখানে যত মুসলমান আছেন জোর করে 1 টুকরা 1 পোয়া তো দূরের কথা, 1 টুকরা শুকরের গোশত যদি বলি যে জবাই করে রান্না করে আনছে মাত্র 1 টুকরা, খাওয়ানো যাবে কাউকে? কেন? হারাম সেজন্য। তো যে আল্লাহ শুকরের গোশত হারাম করেছেন, সে আল্লাহ তো প্রতিবেশীর জায়গাতে আপনি অন্যায়ভাবে কিছু ফেলবেন, তার হক নষ্ট করবেন, আমানতের খেয়ানত করবেন, সেটাও হারাম আল্লাহ করেছেন না? তো ওইটাকে আপনি হারাম মনে করতেছেন, ভালো কথা, কিন্তু বান্দার হক নষ্ট করতে যে আল্লাহ হারাম করেছেন সেটাকে তো আপনি হারাম মনে করতেছেন। জমিনে যাই আস্তে করে আইলটা ঠেলে ঠেলে জমিটা বড় করে অনেকে, আছে না নাই? দোকানদার মানুষ, হাজী সাহেব হজ করে আসছে, মাশাআল্লাহ দাড়িও লম্বা লম্বা আছে, রাতের বেলা কাস্টমার সব বিদায় হয়ে গেছে, 10টার পরে 7-8টা টানে দিয়া 3-4 পদের মসুর ডাল একসাথে মিক্স করতেছে, দেশি মসুর ডালের সাথে অন্যটা মিশায় বেচতে হবে। 1 কেজি মিশাই দিলেই তো অনেক টাকা লাভ, আছে না নাই? এসব রোগ বাকি খায় একজনে, 10 টাকা বাকি নিচে 20 টাকা লিখে ধুয়ে দিস, আছে না নাই? এসব রোগ। এই সমাজে এত মুসলমান, কিন্তু ইসলাম আমাদের মধ্যে। ও ভাইরা আমার, আপনার মধ্যে যদি সততা না থাকে, আপনার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, আপনার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। সততা এবং সত্যবাদিতার গুণ এত এত মূল্যবান গুণ যে নবী হওয়ার আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণ অর্জন করে সার্টিফিকেট হাসিল করেছেন সমাজের মানুষের, তারপর সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন। ঠিক না ঠিক? আমানতদারিতার খেয়ানতের আরো বহু পদ্ধতি আছে। আমার মা বোনরা অনেকে শুনছেন, পুরুষ মহিলা সবার মধ্যে রোগ আছে। সেটা হলো কি, কারোর কাছ থেকে যদি কোনো কথা কোন রকম ফুসলায়া ফাসলায়া বাইল টাইল দিয়া বাইর করা যায়, এরপরে সেই কথারে মার্কেটিং করা শুরু করি আমরা, আছে না নাই? আরেকজনের কাছে যাইয়া খুব রসায়া রসায়া মজা করে করে একেবারে গল্প দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসার রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাহ। কোন ব্যক্তি যখন আপনার সাথে কোনো কথা বলবে, যেই কথাটা সে অন্যদের কাছে বলতে পছন্দ করবে না, আপনার কাছে একান্তে বলছে, বলে যখন সেই জায়গা থেকে সে সরে গেছে, সাথে সাথে সেটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। ওই কথা যদি আপনি আরেকজনের কাছে বলে বেড়ান, তাহলে আমানতের খেয়ানত হবে। কি হবে? আমানতের খেয়ানত হবে। এই আমানতের খেয়ানত আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই বলেন? ও মুসলমান, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, পর্দা পশিদা, ওযু, এই সমস্ত ইবাদত বন্দেগীটাই একমাত্র ইসলাম না। ইসলামের মূল জিনিস এগুলা হলেও আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো না থাকার কারণে আপনার নামাজ রোজা পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য এই আমানতদারিতার ব্যাপারে সাবধান থাকতে হবে। কেউ আপনার কাছে কোনো কথা বলেছে, ভাই কাউকে বলবেন না, অথবা বলে নাই, কিন্তু কথাটা এরকম যে কথাটা সে আরেকজনের কাছে বলা হোক সেটা পছন্দ করবে না, সেই কথা যদি আপনি অন্যদের কাছে বলে বেড়ান, তাহলে আপনি তার হক নষ্ট করলেন, আপনি তার অধিকার নষ্ট করলেন,
আপনি তাকে অসম্মান করলেন, আপনি তাকে বেইজ্জত করলেন, আপনি ওই লোকটার ক্ষতি করলেন, আপনি তার আমানতের খেয়ানত করলেন, এর ফলে একটা কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। কি লেখা হবে ভাই? কবিরা গুনাহ। এগুলাকে আমরা গুনাহ মনে করি বলেন? সকাল থেকে রাত পর্যন্ত এই রকম গুনাহ কত করেন চিন্তা করে দেখেন। একজন জিনা করেছে, সেটা কত মারাত্মক অপরাধ আমরা জানি। আরেকজন চুরি করে ধরা খাইছে, সেটা কত জঘন্য অপরাধ আমরা জানি। কিন্তু ওই চোর আর জেনাকারের মতো ওই রকম কবিরা গুনার অপরাধ আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত পরিমাণ করি তার কোনো হিসাব। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমরা যাতে বুঝতে পারি যে আমাদের আখিরাত ধ্বংস করে যেই অসততা, যেই অসাধুতা, মানুষের পেছনে মানুষের সমালোচনা করা বা মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে বলে বেড়ানো, এই দোষ, এই চরিত্র অত্যন্ত জঘন্য। এটা আমাদের সবার কাছে প্রিয় অপরাধ। মুসলমানদের আজকাল সবচেয়ে পছন্দের কিছু পাপ আছে। সবচেয়ে পছন্দের কিছু পাপ এবং অপরাধের মধ্যে একটা হলো এটা যে অন্যের কোনো কথা পাইলে সেটা আরেকজনের কাছে যায় বলে, ভাই শুনছো কি গাম ঘটাইছে অমুকে, কি ঘটাইছে বলে এইটা এটা বলছে, থাক বলিও না কাউকে আর। এরপরে যে আরেকজনকে বলে, এরকম আছে না নাই? আর ফেসবুকে যারা আছেন দেখা যায় যে একজনের সাথে একজনের ইনবক্সে কিছু কথাবার্তা হয়েছে, যে কথাগুলো একান্ত তাদের ব্যক্তিগত, তারা দুইজন বলছে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, তো এমন কিছু কথা হয়েছে যেগুলো স্ক্রিনশট শেয়ার করলে, প্রচার করলে ওই বেচারার মানিজ্য যাবে। এবার শুরু হয় স্ক্রিনশট শেয়ার। এরকম আছে না নাই? রোগীরা সব চিল্লা উঠছে, দেখছেন? রোগীরা চিল্লা উঠে না, সাক্ষীরা চিল্লা উঠছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একজনের সাথে আপনার কথাবার্তা হয়েছে, ইনবক্সে চ্যাট হয়েছে, সেই চ্যাটিং এ অনেক কথাই হয়েছে। কিছু কথা আছে যে কথাগুলো একান্ত, যেগুলো আপনার সাথে সে বলছে, সবার সাথে বলবে না। আপনি যদি সেটা শেয়ার করে দেন, হোক সেটা অন্যায় কথা, কিন্তু আপনি শেয়ার করে দিয়ে তার হক নষ্ট করলেন, তার প্রাইভেসি নষ্ট করলেন, এর কারণে আপনি একটা কবিরা গুনাহ করলেন। আজ পৃথিবী মানুষের অধিকারের কথা বলে, আজকের দুনিয়া মানুষ প্রাইভেসির কথা বলে, আজকের দুনিয়া মানুষের হকের কথা বলে, মানবাধিকারের কথা বলে। আমার ইসলাম এত আধুনিক, এত অত্যাধুনিক। 1400 বছর আগে মানুষের এই হকের কথা নবীজি বলে গেছেন। কেউ তোমার সাথে কোনো কথা বলছে, এরপরে সে যখন মাথাটা ঘুরে ফেলছে, ওই জায়গা থেকে সরে গেছে, এরপর থেকে মরণ পর্যন্ত তার এই কথাকে হেফাজত করা, সংরক্ষণ করা, কারোর কাছে না বলাটা তোমার জন্য ফরজ। তার প্রাইভেসি রক্ষা করা কি ভাই? ফরজ। নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমা, মান সাতারা মুসলিমা। ভাইরে, কোন মুসলমানের একটা খবর আপনি জানেন, একটা দোষ আপনি জানেন, একটা নিউজ আপনি জানেন, এটা বললে গোটা সমাজে হইচই শুরু হয়ে যাবে, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য যে থাক বেচারার এই দোষটা, এই ত্রুটিটা আমি মানুষের কাছে বলবো না, কারণ তাতে সে লজ্জা পাবে, শরম পাবে, বিপদে পড়বে। আপনি যদি সেটাকে লুকান, আপনি যদি সেটাকে গোপন করেন, আপনি যদি সেটা না বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে সমস্ত অপরাধগুলোকে কিয়ামতের ময়দানে ফাঁস করা হলে সেদিন সব ফাঁস করা হবে, কোনো কিছু গোপন থাকবে না। ইয়াউমা ইউরাদুনা আলাইহা, সেদিন সব কিছু উপস্থাপন করা হবে, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, তুমি তোমার গ্রামের অমুক লোকের একটা দুর্বলতার খবর জানতা, ফেসবুকে অমুকের আকাম কুকামের খবর তুমি জেনে গেছো, টের পেয়ে গেছো, কিন্তু তুমি কাউকে বলো নাই। বেচারার বাণিজ্যের দিকে তাকায়া হজম করছো ভেতরে। আজকে তোমার দুনিয়ার বহুত আকাম কুকামকে ফাঁস করলে তুমি বেজ্জত হইতা, আমি আল্লাহ আজকে এটাকেও আমি লুকায়ে দিলাম, মাফ করে দিলাম, কাউকে বললাম না। ও ভাই, কত সওয়াবের কথা, কত মর্যাদার কথা। অথচ ইবলিস আমাদেরকে শুধু ইবলিস আলটাইতে থাকে, গুতাইতে থাকে, খোঁচাইতে থাকে, যে আরে বল তাড়াতাড়ি। এরকম আমাদের মধ্যে আছে না নাই? কারোর ফোন কল ফাঁস হইছে ফেসবুকে, অমুকে তমুকের সাথে কি আলাপ করছে, বেফাঁস কিছু বলে ফেলছে, ফাঁস হয়ে গেছে। আমরা খুব মজা করে শুনি, আবার দোস্ত বলে, দোস্ত লিঙ্কটা দিস তো ইনবক্সে, আবার তারে লিঙ্ক দেই,
ঠিক না? কমেন্টে আরেকজন বলে যে ভাই একটু লিঙ্কটা দেন প্লিজ, তা আবার দেয় আরেকজনের লিঙ্ক, সবাই মিলে শুনে ধরা খাইছে অমুকে, ফাঁস হয়ে গেছে তার ফোন কল, গোপন কথা ফাঁস হয়ে গেছে। এগুলো আছে না নাই? সভ্য সমাজের জন্য এগুলো লজ্জা। মনে রাখবেন, আজকের সমাজ নিজেকে সভ্য সমাজ বলে দাবি করে। যেই সমাজে মানুষের কোনো প্রাইভেসি নেই, যেই সমাজে মানুষের কোনো দুর্বলতা পেলে সেটাকে নিয়ে মজা করা হয়, ট্রল করা হয় ওপেন ভাবে, উন্মুক্ত ভাবে, খোলামেলা ভাবে, সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কারোর চরিত্র হরণ করতে পারে, সেটা কোনো সভ্য সমাজ হতে পারে। ভাই, আরেকজনের ফোন কল ফাঁস হওয়াতে আপনি খুব খুশি, বেচারা বেফাঁসে উল্টাপাল্টা কিছু বলছে, আপনি পাইছেন মজা, খুব শুনছেন, একেবারে বন্ধু বান্ধব সহ শুনছেন, শুনা যাওয়ার সময় মন্তব্যের করে দু চারটা গালিও দিয়ে গেছে। আপনার যত কথা আপনি সারাদিনে বলেন, ভাইরে আপনার কথা বাদ দেন, আমি যত কথা বলি, এই হুজুররা যত কথা বলেন, এই সবগুলোর ফোন কল রেকর্ড থাকে কি থাকে না? সেখান থেকে যদি দুই একটা প্রকাশ হয়, কত কথাই তো মানুষ বলে, বলে কি বলে না? সব কি সঠিক বলে? ভুল হয় না মানুষের? প্রত্যেকটা মানুষের ভুল হয় কি হয় না? আরে ভাই, আপনার যে কথাগুলো হয়, যারা ফোন কল ফাঁস করেন, অনেক টেলিভিশন চ্যানেল আছে, অনেক মিডিয়া আছে, এগুলাতে এক কদম আগে বেড়ে কারো ফোন কল পাইলেই ফাঁস করার জন্য, ভিউয়ার বাড়ানোর জন্য, হ্যাঁ, ভাইরাল করার জন্য, সেটাকে নিউজ করার জন্য পাগল হয়ে যায়। ও সাংবাদিক ভাই, আপনার ভেতরের নাড়ি বুড়ি যেগুলো আমার মালিক, আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন, একটু যদি নাড়া দেয়া হয় আর সেগুলো যদি বের হয়, দুর্গন্ধে গোটা সমাজের মানুষ মারা যায়। ঠিক না ঠিক? অথচ আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, কোন মানুষের ফোন কল এর মধ্যে তিনি এমন কিছু বলেছেন যেটা গোটা দেশ, গোটা সমাজের জন্য হুমকি, ক্ষতিকর কিছু, তাহলে সংশ্লিষ্টরা সেটা আমলে নেবেন, বিচার বিশ্লেষণ করবেন, সেটা আরেক জিনিস। কিন্তু ব্যক্তিগত আলাপ আলোচনা, ব্যক্তিগত কথাবার্তা আপনি ফাঁস করলেন এবং সেটা প্রচার করে বেড়ালেন, এই কাজটা আমানতের খেয়ানত। আমানতের কি ভাই? এই কাজটা আমরা যখন করি ফেসবুকে, আমাদের একটু মনেও হয় না যে আমরা একটা কাবিরা গুনাহ করতেছি? মনে হয় বলেন? কারণ আলোচনা নাই, নতুন আলোচনা, কারোর ব্যক্তিত্ব, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হেঁচড়া করা, খোঁচাখুচি করে বের করা, তার দোষটি আবিষ্কার করা, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনাদের এই গ্রামেও, আমাদের গ্রামেও, সব গ্রামেও দেখবেন অনেক মহিলাদের মধ্যে এই রোগটা একটু বেশি থাকে। পুরুষদের মধ্যে তো আছেই, মহিলাদের মধ্যেও আছে। অমুক ভাবিয়ে কি বলছে, তমুক ভাবিয়ে কি বলছে। আগের যুগের যে সিসি ক্যামেরা ছিল, এরকম বেড়ার পাশে কান পেতে দাঁড়ায় রয়েছে মহিলা। কেন? কি আলাপ সালাপ করে শোনার জন্য। ওইটা শুনলে কি লাভ হবে? ওই শুনে উনি পুরা গ্রামে হাইটা মার্কেটিং করবে। এতে তার লাভ হবে কি? কোনো পয়সা তো আসবেই না, আমল নামা বরবাদ হবে, গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ হবে, আমানতের খেয়ানত করলো, কিন্তু সেইটা করে মজা পায়। আছে না নাই? ভাইরা আমার, এই কাজগুলো আমানতের খেয়ানত। আমানত সম্পর্কে আরেকটা কথা বলি। এখন দাখিল এবং এসএসসি পরীক্ষা চলছে, কয়দিন পরে আলেম পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে, বিভিন্ন রকমের পরীক্ষা চলছে। এই পরীক্ষা উপলক্ষে আমাদের ছাত্র ভাইয়েরা নকলের যদি চান্স পায়, ছাড়ে না করে, ছাড়ে নকল, সুযোগ আছে তারপরে নকল করে না, এরকম ফেরেশতার মতো ছাত্রের সংখ্যা সমাজে খুব, হিসাব করার মতন, হিসাবে আনার মতন। অথচ পরীক্ষার হলে যদি কেউ নকল করে, এটাও হলো আমানতের খেয়ানত, এটা হলো আমানতের খেয়ানত। একজন পরীক্ষার্থী, তিনি নকল দেখে দেখে লিখলেন, লেখার পরে তিনি পাশ করলেন, পরীক্ষার রেজাল্ট আসলো, তিনি অমুক পরীক্ষায় পাশ করেছেন, তার মানে সেই বই পড়াশোনা করে তিনি যোগ্যতা অর্জন করেছেন। আসলে তিনি যোগ্যতা অর্জন করেন নাই, কারণ তিনি নকল দেখে লিখছেন। তাহলে তিনি কি করলেন? প্রতারণা করলেন, ধোঁকা দিলেন, আমানতের খেয়ানত করলেন।
কথা কি বুঝাইতে পারছি? বিশ্বাস নষ্ট করলেন। অনেক পরীক্ষার্থী আছে নিজে নকল করে না, পাশের ছাত্র ভাইকে দেখার সুযোগ করে দেয়, হয়তো দোস্ত মানুষ, অথবা আরেকজনেরটা দেখে দেখে লেখে। এটাও কি আমানতের খেয়ানত। আফসোসের বিষয়, আজকাল অনেক শিক্ষকরা ছাত্রদেরকে শিখিয়ে দেয়। কি শিখিয়ে দেয়? বলে যে তোমরা একজন আরেকজনকে দেখায় লিখবা, একজন আরেকজনকে হেল্প করবা, কারণ সবাই ভালো রেজাল্ট করলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে, স্যারের সুনাম হবে। তো যে স্যার নিজের সুনামের স্বার্থে, প্রতিষ্ঠানের সুনামের স্বার্থে শিক্ষার্থীকে, ছাত্রকে অন্যায় করতে বলে, তিনি কোনো আদর্শ শিক্ষক হতে পারেন? সম্প্রতি আপনারা শুনেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধরা পড়েছেন। কি অপরাধে? আপনার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে। পরীক্ষার প্রশ্ন ফাঁস করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করছেন, সেজন্য আমি কোনো মজা নিচ্ছি না। একই কাজ কোনো মাদ্রাসার শিক্ষকও যদি করে, সেটাও জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার না আনন্দের? বলেন ভাইরা আমার, অনেক মা বাপ আছে নিজেরা সন্তানদেরকে নকল সরবরাহ করে, আছে না নাই? বই দিতে পারলে, নকল দিতে পারলে দেয়। অনেক মা বাপ আছে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা খবর নেই, ফাঁস হইলে টাকা দিয়ে কিনে আনে ছেলের জন্য। বাবা চুরি করবি, এই নে আমি তোরে হেল্প করি, চুরি কর। যেই বাপ, যে মা সন্তানকে অসৎ পথে পরিচালিত হতে সাহায্য করে, সেই মা, সেই বাপ এই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারে না। আমাদের সমাজে ওয়াজ আছে বেশি, আমল আছে কম। আপনারে বসায় দিলে আপনিও 2-4 ঘন্টা বলতে পারবেন ভাই রে, কিন্তু আমলটা আমাদের মধ্যে নাই। ওই বাপ মা বলতে গেলে ঠিকই সন্তানরা নীতির কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু নিজে 2 নাম্বারই করে, আবার সন্তানরা 2 নাম্বারই করতে সহায়তা করে। আমি একটা কথা সবসময় বলি, মানুষের নেচার, বিশেষ করে শিশু কিশোরদের নেচার হলো, মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। যা দেখে সেটা শিখে। যে মা বাপ নিজে চুরি করতে সাহায্য করে, তার কাছ থেকে সন্তান ভালো কিছু শিখবে না, আশা করবে না। অতএব এটাও আমানতের কি করা? খেয়ানত করা। প্রায় সময় আপনারা শুনেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই যে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা, এটা বাংলাদেশে এখন আস্তে আস্তে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে গেছে, ঠিক না? ঠিক। সম্প্রতি একজন মন্ত্রী বলেছেন মাদকের মতো অপরাধ হিসাবে গণ্য করে এটাকে শাস্তি দেওয়া হবে। আমি মনে করি যে খুব যথার্থ বলেছেন তিনি, কারণ একটা জাতিকে নকলের মহোৎসবে যারা উদ্বুদ্ধ করে, ব্যবস্থা করে, সহায়তা করে, যারা প্রশ্ন ফাঁস করে অযোগ্য অপদার্থদেরকে সার্টিফিকেট দেওয়ার বন্দোবস্ত করে দেয়, ছাত্রদের পড়াশোনার আগ্রহকে নষ্ট করে ফেলে, তারা এই জাতির শত্রু, তারা এই দেশের শত্রু, তারা এই দেশকে মেধাহীন করতে চায়, তারা এই দেশকে নষ্ট করতে চায়। এইরকম প্রশ্নপত্রের ফাঁসের সাথে যারা জড়িত, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। একজন ইমানদার কখনো এই সমস্ত আমানতের খেয়ানত করতে পারেন। প্রশ্নপত্রের ফাঁসের সাথে জড়িত থেকে লাখ লাখ টাকা কামাই করে সেখান থেকে মাহফিলের জন্য 20-50 হাজার টাকা দিয়ে দিলে, মসজিদে কিছু দিয়ে দিলে, আমরা মনে করি যে কালো টাকা সাদা হয়ে গেল। কালো টাকা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। হুজুররাও এত দোয়া করে, সুবহানাল্লাহ, আল্লাহ অমুক সাহেব এত টাকা দিছেন, আল্লাহ জান্নাতের একেবারে মাটির নিচে পুঁতে দেন তারে, আল্লাহ এমন দোয়া করে। ভাইরে, আপনি একদিক দিয়ে হারাম কাজ করবেন, আবার আশা করবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিবেন একেবারে জান্নাত হুজুরের দোয়ার চোটে। এটা কোনোদিনই হবে না। সততা এটা সবচেয়ে বড় গুণ। আপনি নফল আমল বেশি করতে পারেন না, ওয়াজ বেশি শুনতে পারেন না, দান বেশি করার সুযোগ আপনার হয় না, দরকার নাই। আপনি ফরজ আমলগুলা করেন, আর মানুষের কোনো হক নষ্ট করেন না, অসৎ কাজ করিয়েন না, অন্যায় কাজ করবেন না। ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের একটা আমানতের খেয়ানত এখন গোটা দেশের সব মানুষই বিভিন্ন সময় আমরা সুযোগ পাইলেই করি। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযরিস সাআহ, যখন আমানত নষ্ট করবে মানুষ, তখন অপেক্ষা করো যে কিয়ামত হয়ে যাবে, আর দেরি নাই। গণহারে যখন সবাই আমানত নষ্ট করবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানত নষ্ট করা হয়?
তিনি বলেছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে, তখন আমানতের খেয়ানত হবে আর কিয়ামতের অপেক্ষা করে। এখন মনে করেন মেম্বারে ইলেকশনে দাঁড়াইছে আমার চাচা, আমি জানি আমার চাচা যোগ্য না, অযোগ্য মানুষটা বহুত খারাপ, উনি জিতলে কি করবে আমি জানি। আমার চাচার এগেনিস্টে যিনি দাঁড়াইছে সে আমার চাচা না, কিন্তু লোকটা যোগ্য এবং ভালো, তারপরও আমি আমার চাচার পক্ষে লড়াই করলাম। আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম? চেয়ারম্যান সাহেব আমার বোনের জামাই হয়, এই জন্য উনি যত খারাপ মানুষই হোক ওনার জন্য আমি কাজ করলাম, ওনাকে আমি ভোট দিলাম, আমাদের এলাকার লোক সেজন্য ভোট দিলাম, লোকটা ভালো মন্দ দেখলাম না, তাইলে অযোগ্য খারাপ মানুষকে নির্বাচিত হতে সাহায্য করলাম। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আমরা অনেক সময় এগুলা গুনার কাজ মনে করি না। ভাইরে, এগুলো গুনার কাজ এবং কবিরা গুনাহ। আপনি একজনকে নির্বাচন করার জন্য ভোট দিলেন মানে আপনি সাক্ষ্য দিলেন যে এই লোকটা যোগ্য, অথচ আপনি নিজেই জানেন সে অযোগ্য এবং খারাপ মানুষ, তারপরেও দিলেন, তাহলে এতে কি হবে? গুনাহ হবে। আজকাল তো বা অনেক আগে থেকে এগুলো আছে আমাদের দেশে, পয়সা পাইলে ভোট দিয়ে দেয়, ঠিক না? ঠিক 500 টাকার নোট একটা দুইটা তিনটা দিয়ে গেছে আইনা, পয়সা খায়া বেঈমানি করে না, পয়সা খায় কি করে না? বেঈমানি করে না। যেহেতু পয়সা পাইছি অতএব ঈমান রক্ষা করতে হবে, পয়সার বিনিময়ে এই 2 নম্বরই কাজটা করতে হবে। এগুলা সব আমানতের খেয়ানত। এগুলা কিরে ভাই? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানতের সর্বশেষ চিত্র বলে শেষ করব, সেটা হলো আমাদের কাছে এই জীবনটা আমানত, এই দেহটা আমানত, এই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত। এই যে শরীর আমাদের, এই পুরাটুকু আল্লাহর পক্ষ থেকে ভাই আমানত। এই হাত আল্লাহ দিয়েছেন, এই চোখ আল্লাহ দিয়েছেন, এই কান আল্লাহ দিয়েছেন, আমি পয়সা দিয়ে কিনি নাই, ঠিক না? ঠিক। এই মাথা আল্লাহ দিয়েছেন, এই ব্রেন আল্লাহ দিয়েছেন, এই বডি আল্লাহ দিয়েছেন, এই পেট আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া অঙ্গকে আল্লাহর নির্দেশের বাইরের কাজে ব্যবহার করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, কারোর না কারোর দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তুমি যার দায়িত্ব পেয়েছ তার ব্যাপারে দায়িত্ব পালনে যদি অবহেলা করো, আমানতের খেয়ানত হলো। তোমাকে দায়িত্ব দেয়া হলো, ঠিক মতো করলা না, আমানতের কি হলো? খেয়ানত করা। আপনার সন্তান আল্লাহ দিয়েছেন, তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা, আল্লাহর সাথে পরিচিত করা, সততার পথে চালানো, এটা আপনার দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে সন্তান আপনার জন্য আমানত, কিন্তু আপনি তাকে সেগুলোর কিছু শিখালেন না, তাহলে আপনি আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমানতের খেয়ানত করার এই কবিরা গুনাহ আমাদের জীবনে বিভিন্ন ভাবে হয়ে থাকে, তার কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। আরো বহু ভাবে আমরা আমানতের খেয়ানত করি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমাদেরকে সব ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের প্রশ্ন যেগুলো আমাদের কাছে আসছে আমরা উত্তর দিচ্ছি, নতুন করে কোনো প্রশ্ন আর দেওয়ার সুযোগ নেই। অতএব আগের প্রশ্নগুলোর উত্তর শুধু আমরা দেব, আর নতুন করে কোনো প্রশ্ন নেওয়া হবে না। ক্যামেরাম্যান ভাইরা বসেন, বসেন। আবার উঠলেন কেন আপনারা? উঠেন, বসেন, বসেন। ভাই আলহামদুলিল্লাহ, যে প্রশ্নগুলো আসছে আমরা আশা করব এই প্রশ্নগুলো আপনারা বেশিরভাগ মানুষই এই নিয়তে করেছেন যে আপনি নিজে জানবেন, খোঁচানোর উদ্দেশ্যে প্রশ্ন দেন নাই, সেটাই আমরা সুধারণা করব ইনশাআল্লাহ। যদিও বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন দেয় মানুষ খোঁচানোর উদ্দেশ্যে। খোঁচানি বুঝেন? এই গ্রুপে প্রশ্ন দেয়, ওই গ্রুপে যেন হুজুর খোঁচায়, ওই গ্রুপে আবার প্রশ্ন দেয় যেন হুজুর আরেক গ্রুপে কি করে? খোঁচায়। এই মুসলমান একজন আরেকজনকে খোঁচাইলে ব্যাপক সওয়াব পাওয়া যায়, তাই না? তাহলে খোঁচায় কেন? কারণ শয়তান যে হেরে খোঁচায়, শয়তান তারে কি করে? খোঁচায় যে তুই হুজুরে খোঁচা।
হেরে খোঁচাইতেছে শয়তানে, হে খোঁচাইতেছে আমারে। কিন্তু আলহামদুলিল্লাহ এই খোঁচাখুচিতে আমরা খুব একটা প্রভাবিত হওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি খোঁচাখুচির প্রভাব থেকে মুক্ত থাকার। আজ আমাদের মুসলমানদের একটা বড় সমস্যা হলো আমাদের মধ্যে কোনো মিল নাই, আমাদের মধ্যে কোনো কিল নাই, মিল নাই, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা একে অন্যের বিরুদ্ধে সময় নষ্ট করি। আরে ভাই, আমরা সবাই মিলে তো শয়তানের বিরুদ্ধে লড়াই করার কথা, ঠিক না ঠিক? শয়তান এখন আমাদেরকে এমন ভাবে একজন আরেকজনের পিছনে লাগাই দিছে, শয়তান এখন নিরাপদ হয়ে গেছে যে ওরা আমার দেখার সময় নেই, ওরা একজন আরেকজনের পিছনে লাগতে লাগতেই টাইম শেষ, ঠিক না ঠিক? অতএব আপনাদের এলাকায় কোন প্রকার মত পার্থক্যকে আপনারা প্রশ্রয় দিবেন না। যে যেই মত পোষণ করুক সে আমার মুসলমান ভাই। তার কেবলা পশ্চিমে, আমার কেবলা পূবে, তাহলে আমার আর তার কেবলা এক। তার আল্লাহ যে আমার আল্লাহ, তার রাসূল যিনি আমার রাসূলও, তাহলে তার কোরআন যেটা আমার কোরআন সেটা, তার হাদিস যেটা আমার হাদিস সেটা, সব কিছুতে আমাদের মিল আছে। ইবলিস মাঝখান থেকে ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ভেজাল লাগায়, ঠিক না ঠিক? ও ভাই, আমার এক ভাই একটু জোরে আমিন বলে, সে আমার ভাই না শত্রু? ভাই না শত্রু? না শত্রু। আমাদের দেশে কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আরে ভাই, একজন মানুষ জোরে আমিন বলে, হাদিসে জোরে আমিনের কথাও আছে, আবার আস্তে আমিনের কথাও আছে। এখন জোরে আমিন আল্লাহ হাদিসের উপরে সে আমল করছে, তার উপরে চড়াও হওয়ার কোনো সুযোগ আছে? আবার যে জোরে আমিন বলে তারও চিন্তা করা উচিত, যে মসজিদে সব মুসল্লিরা আস্তে আমিন বলে, জোরে আমিন সেখানে শুনতে অভ্যস্ত না, সবাই কোরআন হাদিসের এত কিছু জানেও না, যে দুই রকম হাদিস দোনো ধরনেরই আছে এটা জানেও না, উল্টা জোরে আমিন শুনলে ভয়ও পাইতে পারে, আবার ভিন্ন কিছুও মনে করতে পারে, ভুলও বুঝতে পারে। তো সেখানে যদি ভেজাল লাগার সম্ভাবনা থাকে, গন্ডগোল লাগার সম্ভাবনা থাকে, দুই কথা বাড়ার সম্ভাবনা থাকে, সেখানে জোরে আমিন কেন বলবেন না? যার যার পছন্দের কথা শুনবেন তখন সে ঠিক বলবেন। এই ব্যাপারে সবাই তো ঠিক নাকি? হ্যাঁ, এই ব্যাপারে সবাই ঠিক, যে আমার পছন্দের কথা বলছেন হুজুর, আমি ঠিক বলবো, আবার আরেক পক্ষের পছন্দের কথা হলে সে ঠিক বলবে। এই ব্যাপারে সবাই আমরা একমত, কি বলেন? ঠিক দেখছেন, এখনো ঠিক। আহা ভাই রে, এসব মত পার্থক্য করে যদি আল্লাহর কাছে যান কিয়ামতের দিন আর বলেন, আল্লাহ অমুক মুসলমান এটা করছে, তার গোষ্ঠী উদ্ধার করছি, তমুক মুসলমান এটা করছে, এর মসজিদে বাইর করে দিছি, অমুক মুসলমান এটা করছে এই জন্য হাতা গোছায় আমরা কয়েকজন মিলা সেটারে দমন করতে গেছি, মারতে গেছি, অমুক হুজুররা মাহফিল করতে আসছে, সে মাহফিল উল্টায় দিছি, অনেক সওয়াব হবে আমলনামায়, তাই না ভাইরে? এগুলা সব ইবলিসের কাজ। ইবলিস আমাদের মধ্যে ভেজাল লাগায়, ঠিক না ঠিক? আমরা সবাই মিলে যদি ইবলিসকে শত্রু জানি, আল্লাহ কোরআনে বলছেন ইবলিস সম্পর্কে, ইবলিস হলো আমাদের জন্য আদুউম মুবিন। আল্লাহ বলেছেন যে শয়তান হলো তোমাদের জন্য শত্রু, ফাহদারু, তোমরা সেই শত্রু থেকে বাঁচার চেষ্টা করো। কিন্তু শয়তান এমন সিস্টেম করছে যে আমরা নিজেরা নিজেরা লাগালাই করব। বাইরে একটা ছেলে নামাজ পড়তো না, এখন বেচারা কোন আলেমের কাছে গেছেন, রফে দেনের জোরে আমিন বলার মাসআলা শুনছেন, শুনে আমল করছেন। এই ছেলেটা আগে নামাজ পড়তো না, তখন হুজুরের কোনো টেনশন ছিল না, এখন নামাজ পড়ে, কেন জোরে আমিন বলে হাত জোর বুকে বাঁধে, এখন হুজুর তার বিরোধিতা করে। এই কাজটা কি উচিত না অনুচিত বলেন? আরে ভাই, লোকটা নামাজই পড়তো না যখন, তখন খারাপ ছিল না, এখন খারাপ। এটারে যদি খারাপ ধরেও নেই, কথার কথা, বেনামাজি খারাপ না রফেদান করেন না খারাপ? তো এই লোকটা বেনামাজি থাকা অবস্থাতে একটু আপনার টেনশন হয় নাই, বা একটু আপনার জিদ হয় নাই, বা একটু আপনার ভিতরে ক্ষোভ আসে নাই, এখন আপনি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন কেন? আবার একইভাবে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওলামায়ে কেরাম বিভিন্ন সমাজের ইমাম সাহেবদের সাথে খোঁচাখুচি করেন, এক লোক লিফলেট নিয়ে আসছে মসজিদে, পান খাওয়া জর্দা খাওয়া হারাম, এই লিফলেট এনে মসজিদের বাইরে বিতরণ করতেছে। কেন? কারণ ওই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব পান খায়, এই জন্য সে বাইরে লিফলেট বিতরণ করতেছে, খোঁচাইতেছে। যেই লোক আরেকজনে তার মতে একটা গুনার কাজ করতেছে, এই জন্য সে ওইটার বিরুদ্ধে সংগ্রাম করতেছে, এই লোকটা তো ফেরেশতা, সে তো আর কোনো গুনার কাজ করে না, তাই না? কি বলেন? করে না? করে না?
তাহলে নিজের ব্যাপারে একটা লিফলেট কেন, সে যে কুকামটা করে, সে যে হারাম কাজটা করে, ওই ব্যাপারে একটা লিফলেট নিয়ে দাঁড়ায় বিতরণ করে না কেন? আমরা সবাই শিয়ানা, শয়তান আমাদেরকে নিজের ব্যাপারে অন্ধ করে রাখছে। ভাইরে, যে ব্যক্তি নিজের ব্যাপারে ভুলে থাকে আর অন্যকে নিয়ে ব্যস্ত থাকে, সে আসলে আখিরাতের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারে নাই। আপনি যদি পরকালের প্রতি বিশ্বাস করেন, আপনি যদি জাহান্নামের প্রতি বিশ্বাস করেন, আপনি ইয়া নফসি করতে করতে পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। আপনার আমল নামাতে কত ত্রুটি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, 4 রাকাত নামাজ পড়তে পারি না, 4000 কথা মনে আস। কি অবস্থা আমার! আমি আছি মানুষকে নিয়ে, আমার নিজের ব্যাপারে নিজের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আপনাদের এলাকাতে অনেক গন্ডগোল ফাসাদ আছে, আমি শুনছি। আমি চাই আগামী বছর আপনাদের এলাকাতে আপনাদের মধ্যকার সমস্ত গন্ডগোল ফাসাদ দূর করে আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? আপনি যাকে শত্রু মনে করতেছেন, আপনারই মুসলমান ভাই, আল্লাহ যদি তারে জান্নাতে দেয়, সেখানে যাও কি আপনি খোঁচাখুচি করবেন? খোঁচাখুচি করবেন না, কারণ জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে গিল, শত্রুতা আর হিংসা আছে, এগুলো সব দূর করে তারপরে জান্নাতে নিবে। তো দুনিয়াতে খোঁচাখুচি করে লাভ কি? এগুলা থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মিলেমিশে থাকবো আমরা। যদি কেউ ভুল করেন, আমি দেখতেছি আমার ভাইটা ভুল করতেছেন, তাহলে আদরের সাথে, মায়ার সাথে পারলে বুঝাবো, আর না হলে তারটা সে করুক। আমি অন্তত তাকে খোঁচাবো না, কষ্ট দেব না, আঘাত দেব না, শত্রু বানাবো না, দলাদলি করব না। দলাদলি করা ইসলামে হারাম, এটাকে আল্লাহ তাআলা জায়েজ করেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা ভাগ ভাগ হয়ে যেও না, গ্রুপ গ্রুপ হয়ে যেও না। দূরত্ব আছে, পারলে আরো কমান, সালাম দেন, কাছে যান। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একজন একটা করে, আরেকজন আরেকটা করে, সালামও দেয় না, সালামও দেয় না। একজন সুদখোর, একজন ঘুষখোর, হারামখোর, তার সাথে দোস্তি আছে, কিন্তু ভিন্ন মতের মুসলমানের সাথে কি নাই? দোস্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, যেসব প্রশ্ন আসছে, প্রথম প্রশ্ন হলো, সম্মানিত মাওলানা সাহেব, অন্যের জমিন এবং বাড়ি জোর করে দখল করে খাইলে কি হবে, এই সম্পর্কে জানতে চাই। অন্যের সম্পদ যদি জবরদখল করে কেউ, জোর করে আত্মসাৎ করে কেউ, গায়ের জোরে কারোর জমি, কারোর সম্পদ যদি কেউ মেরে দেয়, খেয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সাতবক জমিনের নিচে ধসাতে থাকবেন। তার গলায় আল্লাহ তাআলা সপ্ত আসমান জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে। যারা অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, এরা কি সেগুলা সব ভোগ করতে পারে? ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবণতা আছে, আমরা চান্স পাইলেই অন্যের সম্পদ কিভাবে মারবো, অন্যকে কিভাবে ঠকাবো, অন্যকে কিভাবে আপনার পিছাবো, দুর্বল করব, তারটা কিভাবে মেরে খাবো, এই প্রবণতা আমাদের মধ্যে। আর যারা সৎ, তাদের একটা বড় অংশ সুযোগের অভাবে সৎ, পায় না তাই করে না। কিন্তু চান্স পাইলে একটু চেয়ারম্যান সাহেবের বদনামি তো বহুত বলতে পারেন, আপনারা বানাই দিলে এরপর দেখা যাবে গম কি পরিমাণ চুরি করে, নিজের আত্মীয় স্বজনদের দিয়া দুর্নীতি কি পরিমাণ করেন, আপনারা নিজেরে বানাই দিলে তখন টের পাওয়া যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, অন্যের সম্পদ আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়, এর শাস্তি হবে কিরকম সেই পদ্ধতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যারা হারামখোর, হারাম কামাই করে, এরা হারাম কামাই করে এগুলা নিজে ভোগ করতে পারে না। এগুলা কে ভোগ করে ভাই? ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি ছেলে মেয়েরা জবাবদিহি করবে, না সে হারাম করে জবাবদিহি করবে? তার চাইতে বোকা, নির্বোধ কে হতে পারে যে অন্যায় করে, সম্পদ কামাই করে, ভোগ করে, আরেকজনে জবাব দেওয়া লাগে তার? এর চেয়ে বোকা আর কেউ হতে পারে? ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে হারাম থেকে সরে আসেন। গ্রামে শহরে সর্বত্র আজ এই রোগের ছড়াছড়ি আমাদের মধ্যে, কারণ আমরা নামে মুসলমান, আমরা আসলে আল্লাহর গোলামি, আল্লাহর আবদিয়ত স্বীকার করি নাই, আল্লাহর আদেশ নিষেধের সামনে সারেন্ডার করি নাই। আমরা নামে মুসলমান, পয়সা রোজগার এগুলা 2 নম্বর পথে সব ঠিকঠাক থাকবে, আর উপর দিয়ে একটু মুসলমানের প্রলেপ লাগাই দিব। এটা কখনো অরিজিনাল মুসলমান হতে পারে
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঘুমানোর সময় স্ত্রী যদি স্বামীর ডান পাশে শুয়ে থাকে তাহলে কি কোনো গুনাহ হবে? ভাই, স্ত্রী ডান পাশে শোবে স্বামীর, না বাম পাশে শোবে, না দোতলা খাটে শোবে, না খাটের নিচে শোবে, এটা তাদের একান্ত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কিছু ঠিক করে দেয় নাই। এগুলো আমাদের মন গড়া মাসালা যে স্বামীর অমুক পাশে শুইতে হবে, না, স্বামীর কোনো পাশের বিষের কোনো বরকত নাই। চাইলে স্বামীর ডান পাশে শুইতে পারে, চাইলে বাম পাশে শুইতে পারে, চাইলে পেছনে শুইতে পারে, চাইলে সামনে শুইতে পারে। স্বামী স্ত্রী তারা উভয়ে তাদের যেভাবে খুশি সেভাবে শুইতে পারে। কোন নির্দিষ্ট পাশে শোয়ার কোন নির্দেশ কোরআন হাদিসে দেয় নাই। এইসব মাসালা আমরা বানায় নিস। মহিলাদের বিরুদ্ধে মাসালা দেওয়ার ব্যাপারে আমরা বড় পটু। কোরআন হাদিস যা বলে নাই সেটাও বানায় বানায় মহিলাদের বিরুদ্ধে ফতোয়া দেই আমরা। বেচারীরা স্বামীর কোন পাশে চলবে, কোন পাশে শোবে, কোন পাশে খাবে, কিভাবে বেস্কি মারবে, এগুলো তো কোরআন হাদিস বলে নাই ভাই। বেচারীদের ব্যাপারে নিজেদের মন গড়া মাসআলা আরোপ করবেন না। কথা কি বুঝাতে পারছি? অতএব স্বামীর কোন পাশে শোবে না শোবে এটা একান্ত তাদের ব্যাপার। সব পাশে শোয়া জায়েজ আছে, কোন পাশে শোয়া কি নাই গুনাহ না। এগুলা কুসংস্কার আমাদের। এরপরে প্রশ্ন হলো, মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়, এই হাদিসটার ব্যাখ্যা কি? এরকম একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল মুমিনু ফি মিআন ওয়াহিদিন। মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। মানে কি? 7 পেটে খায় মানে কি? 7টা পাইপ থাকে নাকি? তা তো না। তো এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইছেন, ইমানদার ব্যক্তি তিনি তার নিজের বাঁচার জন্য যা দরকার সেটা খায়, সেটা গ্রহণ করে। আর যার আখিরাতের প্রতি বিশ্বাস নাই সে একা খাই খাই করতে করতে এত লোভী হয় যেন সে 7 পেট খায়, এরকম তার লোভ। ইমানদার তার বাঁচার জন্য যা দরকার সেটা পাইলে সে আলহামদুলিল্লাহ বলে। এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, বরং বেশিরভাগ মুসলমানই আমরা এরকম যে আমাদের শুধু আজকেরটা থাকলে হবে না, কালকেরটা থাকলে হবে, আমাদের শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স থাকলে হবে না, জমি জমা থাকলে হবে না, যত হয় আরো চাই, আরো চাই, আরো চাই। এই লোভ যেটা আখিরাতের প্রতি অবিশ্বাসী কাফেরের থাকার কথা, সেটা আজ মুসলমানদের মধ্যে আছে। ঠিক না বেঠিক? এই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। যত অপরাধ আছে, যত দুর্নীতি আছে, যত পাপ আছে, এই সবগুলো যেখান থেকে সৃষ্টি সেটার নাম হলো এই লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহ হলো সকল পাপের মূল, সকল পাপের মূল। দুর্নীতি এদেশে থাকবে না যদি মানুষগুলো সব ইমানদার হয়ে যায়, মানুষগুলো যদি বিশ্বাস করে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কি না, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না? দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। 7টা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। 7টা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে। তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই। সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়ায় দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে। কি করতে হবে?
কর্জে হাসানা কি? হাওলাত দেওয়া, হাওলাত, লোন দেওয়া। এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না, কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না, কিছু না, আমি কেন লোন দেব। এখন এমন একটা সময় আসছি আমরা থুতু ফেলার সময় চিন্তা করি কোন দিকে ফেলালে লাভ হবে, ঠিক না ঠিক? স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা। ভাইরা আমার, কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে, আপনি যদি তাকে হাওলাত দেন, দান করলে যে পরিমাণ সওয়াব হবে, হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন কোন ক্ষেত্রে। এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে। অবশ্য হারানোর আরেকটা কারণও আছে, যে লোন নেয়, হাওলাত নেয়, নেয়ার পরে সে আর চিনে না, এই ভয়েও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না। তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। কিসের সিস্টেম রেখেছে ভাই? বন্ধক। আপনি যখন লোন দিবেন, সে দিবে না না দিবে ভয় আছে, লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে, যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে যেন আপনি টাকা নিতে পারেন, তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে। অতএব সুদে লোন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সমাজে যারা সুদি লোন নিয়েছে, এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে, বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায়, ঠিক না ভাই ঠিক? এনজিও গুলো লোন দেয়, সুদি লোন দেয় চড়া মূল্যে, এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে, ঠিক না ভাই ঠিক? আপনার যে পুঁজি আছে, অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন, অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে, সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেসার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা, আপনার দুনিয়া এবং আখিরাত, এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে? সে চোখেও দেখে কম, হাতও কাঁপে, এখন কি করবে? প্রথম কথা হলো যে, আল্লাহ মাফ করুক, যদি কোনো ব্যক্তি এত বেশি বৃদ্ধ হয়ে যান যে নাভির নিচের লোম, এগুলো বগলের নিচের লোম, এগুলো তার মানে পরিষ্কার মতো কোনো ক্ষমতা নাই শরীরে, এরকম যদি হয়, তার নিকট আত্মীয় যারা আছেন, তার ছেলে আছেন, তার আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তার স্ত্রী থাকলে স্ত্রী বা অন্য কেউ থাকলে তারা, আত্মীয় স্বজন রক্তের যারা আছেন, ঘরের পরিবারের লোক, তারা তাকে সাহায্য করতে পারবেন এই কাজে। যতটুকু না হলে নয়, ততটুকু মুক্ত করে তাকে এই খেদমত এবং এই সেবা তাদের করার অধিকার সুযোগ আছে, সেটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আল্লাহর গুণবাচক নাম বান্দার সাথে সম্পৃক্ত করলে ছোট শিরক হবে নাকি বড় শিরক হবে? আল্লাহর কোন কোন নামগুলো বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত করলে শিরক হবে, অনুগ্রহ করে বলে দিবেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামে আমরা আমাদের নাম রাখি শুরুতে আব্দুন দিয়া, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রহমান। এই নামগুলো, এ রহমান, রহিম, ওদুদ, এগুলো কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামের শুরুতে আব্দুন যুক্ত করলে অর্থ হয় অমুকের গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, অমুকের গোলাম। এই আল্লাহর সমস্ত গুণবাচক নাম দিয়ে শুরুতে আব্দুন লাগায়া নাম বানাইলে তার মানে আল্লাহর গোলাম। এক কথা কি অর্থ হয়? আল্লাহর গোলাম। এখন আল্লাহর নাম দিয়ে শুরুতে গোলাম যুক্ত করে নাম রাখলেন, এরপরে ডাকার সময় কয়, ওই রহিমা আছে না নাই আমাদের মধ্যে? এগুলা উচিত না, গুনাহের কথা। আল্লাহর নাম যখন থাকবে তখন সেটাকে আপনি বিকৃত করবেন, সেটা গুনাহের কথা। আবার শুধু আল্লাহর নামটা দিয়ে ডাকবেন, শুধু আব্দুল যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সবুর, আব্দুল উদুদ, হ্যাঁ, আব্দুল কুদ্দুস, এগুলো না বলে ডাইরেক্ট কুদ্দুস ও সবুর, এভাবে যদি আমরা বলি জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, আল্লাহর গুণবাচক নাম দুই রকমের আছে। কয় রকমের আছে? কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার মধ্যে ফিট হবেই না। যেমন কথার কথা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক, মানে রিজিক দাতা। মানুষ কোনোদিন রিজিক দাতা হতে পারে? অতএব রাজ্জাক বলে কোনো মানুষকে ডাক দেওয়া জায়েজ না। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে, তাকে তার কি বলতে হবে? আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাককে বলা তো জায়েজই হবে না, গুনার কথা, নাম বিকৃত করা। আর আব্দুর রাজ্জাকের জায়গায় শুধু রাজ্জাক বললে সেটাও কি হবে না? জায়েজ হবে না।
রহমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কিনা এটা নিয়ে উলামাদের মধ্যে আকওয়াল মতপার্থক্য আছে। সেজন্য আব্দুর রহমান রাখলে শুধু রহমান বলে কাউকে ডাকা উচিত না, ডাকতে হবে কি আব্দুর রহমান। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে রূপক অর্থে হলেও ফিট হয়। আল্লাহর ক্ষেত্রে যেভাবে ফিট হয় বান্দার ক্ষেত্রে তো ওই অর্থে ফিট হবে না, কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনো না কোনো ভাবে ফিট হয়। সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না, কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুন দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন যেমন কথার কথা আব্দুস সবুর, সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয় তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে, সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি, কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রহিম বলেছেন, বলেছেন না বলেন নাই? অতএব রাউফ রহিম আল্লাহর গুণবাচক নাম। রাউফ মানে যার ভিতরে মায়া আছে, তো নবীজির ভিতরে মায়া ছিল, এই জন্য আল্লাহ তাকে রাউফ বলেছেন। এখন কারোর নাম যদি আব্দুর রউফ হয় আর তাকে আপনি যদি বলেন ও রউফ ভাই, তাহলে গুনাহ হবে না, কারণ এই নামের অর্থটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, বান্দার ক্ষেত্রেও ফিট হয়। যদিও আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ফিট হয় সেই অর্থে কোনোদিন বান্দার ক্ষেত্রে ফিট হবে না। কথা কি বুঝাইতে পারছি? তো এখন কোনটা বান্দার ক্ষেত্রে ফিট হয় কোনটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয় এগুলা ঝামেলার ব্যাপার। সবচেয়ে নিরাপদ হলো আমরা আব্দুন যাদের নামের শুরুতে থাকবে তাদেরকে পুরো নাম দিয়ে ডাকবো, আব্দুন দিয়া, আব্দুন ছাড়া ডাকবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয়, তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয়। গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে? নারী হোক আর পুরুষ হোক, গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তার উপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে, এই সুযোগ আছে না নাই? হয়তো একটু ভিজে যাবে, তো গামছা তোয়ালি এগুলা কেন? সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে। মনে রাখবেন, গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায়, সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে, এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত কাজ, খারাপ কাজ। এমনকি কেউ সেখানে আপনাকে দেখছে না, তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন সেটা জায়েজ আছে, করলে জায়েজ আছে মানে হলো হারাম হবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে থাকে, একাকী থাকে, ওই সময় যদি সে বিবস্ত্র হয় যে কেউ তো দেখতেছে না, আমি একা, অসুবিধা নেই, তো তার এই কথা মনে রাখা উচিত, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত। আজকাল বেহায়াই, নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে, এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই। এজন্য সমাজ থেকে দেখবেন লজ্জা শরম নাই, এখন আর উঠে গেছে। এজন্য লজ্জা শরম যেন থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। মেয়ে হোক ছেলে হোক, গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে? যদি প্রয়োজন হয়, গামছা নাই, তোয়ালিয়া নাই, বাধ্য হয়েছেন খুলছেন, জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, বান্দার অন্তরে যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কিরামান কাতিবিন কি জানেন কিনা? যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না, সেজন্য হিসাব হবে কিনা? খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা? আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি, ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে, কিন্তু করতে পারলো না। হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে, কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন, ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে, কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে, কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সেই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই, সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামা একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনে এগুলো?
এটা জটিল প্রশ্ন না? এই ব্যাপারে অনেক উলামা একরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এটুকু সে জানে, সবকিছু সে জানে না। আবার অনেক উলামা একরাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন। আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। এরপরে প্রশ্ন হলো কোন হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা, কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুদের সাথে সাধারণ যত কায় কারবার লেনদেন এটা করা জায়েজ আছে, এটা না জায়েজ না। তাদের অধীনে কাজ করা জায়েজ আছে, তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া জায়েজ আছে। তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুনাহ হবে না। এখন আপনি বলবেন সেই বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে, তাহলে একই প্রশ্ন আসবে, আপনি তারা যদি চাকরি দেন, নিয়োগ দেন, আপনার পাওয়া টাকা দিয়ে সে তো হারাম কাজ করবে, গুনার কাজ করবে। তো সেটাকেও ইসলাম জায়েজ রেখেছে, কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে, তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে, সেটা আপনার উপরে বর্তাবে না, কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই। এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না, পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় না। কথা কি বুঝাতে পারছি? হিন্দুদের সাথে এই জাতীয় লেনদেন করা নাজায়েজ নয়। তবে যদি এমন হয় যে আসলে কোন মুসলিম আছে, ভালো কোন মানুষ আছে, ইবাদত গুজার নেককার মানুষ আছে, মুত্তাকি মানুষ আছে, তো আমি তো তার সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত আমার। একজন মানুষ শিরকে লিপ্ত আছে, আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত, তাকওয়া লিপ্ত, অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকওয়াওয়ালাকে কি করব? প্রাধান্য দেব এবং দেওয়া উচিত। সহিহ সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে। এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন? নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার দুই হাতের কবজি 3 বার পর্যন্ত ধুবেন, তারপরে 3 বার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন। তাইলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে? অজু করে। এটার কোনো প্রয়োজন? অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, ওযু করার মতো করে ওযু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরো শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে? সুন্নাত আদায় করার সওয়াব হবে। যৌতুক আদান ও প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা, মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সেই বিবাহে না যান গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ
একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিষুধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিস। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে। আপনি বেহায়ার মতো নির্লজ্জের মতো বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া বিভিন্ন ভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছে, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোনো টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করি। এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমরা কেউ যৌতুক দেব না, বলেন আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক, আপনার মধ্যে লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। আপনি কখনো শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতে পারেন না। এই জন্য বললাম, কোন বিয়েতে আপনার কোন চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোন বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করতেছে, জানাই দিবেন, মেসেজ দিয়ে, ওরে ফোন দিয়ে জানাই দিবেন, তোর বিয়েতে আসলাম না প্রতিবাদ স্বরূপ, কারণ তুই হারাম খাইছস, সেজন্য আমি গেলাম না সেখানে। আপনি যদি এটা করেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মুরব্বীরা এখন অনেক সময় এগুলো বুঝে না। মা ছেলেরে খোঁসায়, বাবা অমুক বউ তার বাপের বাড়ি থেকে এগুলা দিছে, কত সুন্দর, তোমার শ্বশুর বাড়িতে দেয় না, আমাদের মুখ ছোট হয়ে আস। এই সমাজটা মানুষকে অনেক সময় অপরাধ করতে বাধ্য করে। ছেলে হিসাবে তখন আপনাকে ভূমিকা নিতে হবে, অনেক কথা শোনা লাগবে। যখন তখন একটু শক্ত কথা বলবেন, শক্ত বলতে মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন শক্ত অবস্থানে নিবেন, না মা অন্যায় করবো না, হারাম খাবো না, তখন মা বলবে, বাবা রে, বিয়েটা হইতে না হইতেই এখন শ্বশুরবাড়ি ভক্ত হয়ে গেছিস। এই ফতোয়া মা বাপ দিবে, কিন্তু তখনও আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি অন্যায় করতেছেন না, আপনি ন্যায়ের উপরে আছেন। ঠিক না বে ঠিক? মা বাপ বললে অন্যায় করা যাবে? অন্যায় যদি মা বাপ বা শিক্ষক বা কোনো হুজুরেও করতে বলে, কারোর কথায় অন্যায় করা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কিনা? কাঁচা পেঁয়াজ খাওয়া সাধারণ অবস্থায় মাকরু না, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না। কারণ মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা থাকে, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যে গন্ধে কষ্ট পায়, ফেরেশতারা সে গন্ধে কষ্ট পায়। অতএব বিড়ি, সিগারেট বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না, বরং এগুলা খেয়ে মসজিদে যেতে হলে কুলিটুলি করে মুখ টুক সাফ করে তারপরে মসজিদে যাবে। তাহলে সাধারণ এমনি ভাতে আপনি কাঁচা পেঁয়াজ খেলেন, খেয়ে পরে ব্রাশ করে মুখ পরিষ্কার করে মসজিদে গেলেন, তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। এরপরে প্রশ্ন হলো, জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? এমন কথা বলতে পারবেন যেই কথায় মুসল্লিদের বা মানুষদের উপকার আছে। যেমন একটা অন্যায় কাজ মানুষ করতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, বা মানুষ সতর্ক থাকছে না, রোগবালাই বাড়ছে, তো মানুষের উপকার আসে, এরকম কথা মসজিদে দাঁড়ায়া গণ্যমান্য লোকেরা বলতে পারবেন। কিন্তু তারা দাঁড়ায়া তাদের নিজেদের ভোট চাওয়া কিংবা দুনিয়াবি কোনো কিছু বলা, আল্লাহর ঘরে দাঁড়ায়া সেটা করা জায়েজ নাই।
আল্লাহর ঘরে দাঁড়ায়া মানুষের কল্যাণে কোনো কথা তারা প্রয়োজনে বলতে পারেন, মসজিদের উন্নয়নের জন্য অবশ্যই কথা বলতে পারেন। এরপরে প্রশ্ন হলো হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে ও হস্তমৈথুন করার পর কিভাবে আল্লাহর কাছে রক্ষা, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। হস্তমৈথুন করা হারাম, কবিরা গুনাহ ভাই। জেনা করা যেরকম কবিরা গুনাহ, হস্তমৈথুন করা একই রকমের কবিরা গুনাহ। যদি কেউ এই অপরাধ করে থাকে তার তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাকের আলোকে জানাবেন। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে যা রাসূল দিয়েছেন সেটা তোমরা ধরো। না পীর ধরতে বলছেন? আল্লাহ বলছেন রাসূল যা দিয়ে গেছেন সেটা তোমরা খুযুহু মানে কি, সেটা তোমরা ধরো। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব ধরো, কোরআন ধরো, মানে ওইটাকে অনুসরণ করো। অতএব কোনো ব্যক্তি না, আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস। আমাদের নবীজি যাওয়ার সময় কি রেখে গেছেন? তিনি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত নবী। তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম, সেগুলো তোমরা পাকড়াও করবা, ধরবা। একটা হলো কিতাব কোরআন, আর একটা হলো কি হাদিস। উলামায়ে কেরামের মাধ্যমে ব্যাখ্যা জেনে সেগুলোকে আমরা গ্রহণ করব। কোন ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করা জায়েজ নাই, বিশেষ করে যখন কোরআন হাদিস বিরোধী কিছু পাওয়া যাবে তখনও অন্ধের মতো অনুসরণ করার সুযোগ নাই। দত্তক কন্যা সন্তান ও বালেগ হওয়ার পর সে বাবার সাথে দেখা দিতে পারবে কিনা, কোন বা শিক্ষা প্রতিষ্ঠানে পিতার জায়গায় তার নাম লেখা যাবে কিনা। কোন সন্তান আপনি পালক আনছেন, পালক আনলে সে আপনার আসল পুত্র, আসল সন্তান কোনোদিনই হবে। তার শিক্ষার সার্টিফিকেটে, পাসপোর্টে, বার্থ সার্টিফিকেটে সবগুলোতে তার যে জন্মদাতা বাপের ঘরে তার নাম লিখতে হবে, আপনার নাম লিখলে 2 নম্বরই হবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মানুষ পালক পালে হলো নিজের ধান্দায়, স্বার্থে। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, কোন ইতিমকে যদি কেউ লালন পালন করে কিয়ামত দিন জান্নাতে আমি এবং সে এরকম পাশাপাশি থাকবো। কিন্তু আমরা ইতিম লালন পালন করি, গরিব লালন পালন করি কখন? যখন নিজের ছেলে মেয়ে হয় না, তখন আনি একটু বাপ ডাক শোনার জন্য, নিজের স্বার্থে, সবের উদ্দেশ্যে করি না। সবের উদ্দেশ্যে করে বলতাম বাবা তোমার জন্মদাতা বাপরে বাপ ডাকিও, তোমার মারে মা ডাকিও, আমি শুধু উপকার করলাম, হেল্প করলাম, এতটুকু সওয়াব পাওয়ার আশা। এই মানুষ এখন খুঁজে পাওয়া যায়? একেবারে নেই। বরং মা বাপ থেকে আনার পর বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলে যেন ওর জন্মদাতা মা বাপের কথা চিরতরে ভুলেই যায়। ঠিক না বেঠিক? এটা হারাম। এই হারাম কাজটা অনেক ভাইরা করছে। এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজ শেষে মুনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তাসবির গুরুত্ব বেশি, এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন এই সুন্নত আমল করে না? ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া জিকির গুলা করে না, আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন? ইমাম সাহেবদের বিরুদ্ধে লেগে গেলেন। ইমাম সাহেবরা হয়তো করে, আপনি শুনেন না, কারণ ফরজ নামাজের পরে দোয়া জিকির গুলো তো আস্তে আস্তে করতে হয়। আর যদি ইমাম সাহেবরা না করেন তাই বলে সেটা কি হয়ে যাবে না সুন্নতের খেলাফ হয়ে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া জিকির করতেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাপায় সেগুলো দিয়ে দিছে, কার্ড করে ব্যানার করে মসজিদে টাঙায় দিছে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো বলা কি সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে জিন্দা করতে হবে। মানুষ নামাজ পড়ে সুন্নাত পড়ে চলে যায়, সুন্নাতগুলো আমল করে না। ইমাম সাহেবদের উচিত এগুলো মানুষকে শেখানো, বলা, বুঝানো। করবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া ওনাদেরকে উৎসাহ করবেন যে হুজুর এই যে সুন্নাতটা আছে এটা একটু আপনি প্রচার করেন, বলেন, একটু বুঝাবেন, ইনশাআল্লাহ ওনারা করবেন। যদি কোনো ব্যক্তি সন্তান না থাকে, সে দত্তক কন্যা সন্তান পালন করলে তবে সেই কন্যা সন্তান ওই ব্যক্তির সম্পত্তির অংশ কতটুকু পাবে? কোনো অংশ পাবে না। পালক সন্তান কোনো অংশ পাবে না। তবে পালক সন্তানকে চাইলে লিখে দিয়ে যেতে পারবে, দান করে দিয়ে যেতে পারবে। যেহেতু সে কিছু পাবে না, এই জন্য তাকে জমি জমা যতটুকু ভালো মনে চায় তার নামে লিখে দেওয়া যাবে। সারা দুনিয়া একসাথে সকল মুসলমান ঈদ পালন করতে পারবে কিনা? সারা দুনিয়া একসাথে মুসলমান ঈদ পালন, কত সুন্দর জিনিস, চিন্তা করেন তো। মুসলমানরা এক এক দেশে এক এক দিন ঈদ পালন করে, এটা একটু কথা হলো? সারা পৃথিবীতে একদিনে সবাই ঈদ পালন করলে মুসলমানদের ঐক্য হবে, কত সুন্দর হবে, তাই না ভাইরা আমার? এটা কোনোদিন সম্ভব হবে? সম্ভব হবে না। এক দেশে আপনি যখন ঈদ করতেছেন দিনের বেলা, সকালবেলা, তখন আমেরিকাতে গভীর রাত, সম্ভব? ঈদের নামাজ একসাথে পড়া সম্ভব? আমাদের দেশে কিছু ভাইয়ের মাথায় ঢুকছে যে গোটা পৃথিবীর মানুষ আজ বিভক্ত হয়ে আছে, তাদের সবাই এক করতে হবে।
গোটা পৃথিবীকে একদিনে ঈদ করাইতে গিয়া বাংলাদেশে যেখানে সব মানুষ একদিন ঈদ করতেন, বাংলাদেশে মানুষের টুকরা করে দিচ্ছে, কেউ একদিন আগে করে, কেউ একদিন পরে করে। গোটা দুনিয়ারে এক করতে গিয়া নিজের দেশেরই 2 টুকরা করে দিচ্ছে। এটা কি ঐক্য হলো না বিভক্তি হলো? মনে রাখবেন, এই কাজগুলো যারা করে তাদের বড় একটা অংশ আলেম না, আলেম না, ওলামায়ে কেরামের উপরে পণ্ডিতি করে এই কাজগুলা করে। আল্লাহর রাস্তায় এগুলা করবেন না, এগুলা করবেন না। এই দেশটার মানুষ একটা আমলের উপরে ঐক্যবদ্ধ এবং সেই ব্যাপারে 99.9% ওলামায়ে কেরাম একমত। আপনি সেখানে আবার ভিন্ন আরেকটা গ্রুপ করে একদিন তারা ঈদ করতেছে, একদিন আপনারা করতেছেন, এটা আমাদের জন্য লজ্জার। দুনিয়ারে এক করতে যায়, নিজের দেশে 2 টুকরা করে দিছে, এটা জায়েজ নাই, এটা করবেন না। এই বিষয়ে ফোকাহে কেরামের মতপার্থক্য আছে বহু পুরাতন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের দেশে এইটা সাধারণ মানুষ আপনারা বিচ্ছিন্নভাবে আমল করে আমদানি করবেন, সেটা দ্বারা সমাজ বিশৃঙ্খল হবে, এটা জায়েজ নাই, উচিত হবে না এভাবে। আসুন্নাহ ফাউন্ডেশন দিনী ও সামাজিক সেবামূলক কাজের সাথে আমরা কিভাবে জড়িত হতে পারি? আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ সম্পর্কে এখানে আলোচনা করা খুব বেশি দরকার আছে বলে মনে করি না। যাদের দরকার আছে তারা ফেসবুকে আমাদের পেজে, ওয়েবসাইটে জেনে নিতে পারেন, এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে নিবন্ধন করতে পারেন আপনার তথ্য দিয়ে অনলাইনে, বা যারা নেট বুঝে তাদেরকে বললে তারা করে দিবে, আপনি নিবন্ধন হয়ে যাবেন। ইনশাআল্লাহ প্রয়োজন হলে আপনার সেবা আমরা নেব। আর দোয়া করে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন ফিতনা থেকে এবং ভালোভাবে কাজগুলো করার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজনের হক নষ্ট করেছি, এখন সে অনেক দূরে চলে গেছে, এখন আমি কিভাবে তার হক পূরণ করব? এমত অবস্থায় আমার কি করণীয় যদি বলতেন। আপনি কারোর হক নষ্ট করেছেন, পয়সা মেরে দিয়েছেন, এখন সে অনেক দূরে চলে গেছে আর তার পাওয়ার সুযোগ নেই, তাহলে তার ওয়ারিস, বাপ মা, সন্তান বেঁচে থাকলে, পরিবার বেঁচে থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি তাদেরকেও খুঁজে পাওয়া না যায়, তাহলে যেই পরিমাণ হক মেরেছেন ওই পরিমাণ হক, ওই পরিমাণ টাকা কোনো গরিবকে তার পক্ষ থেকে দান করে দিবেন, এতে ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন। আমি একজন যুবক, আমার বয়স 18+। আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে, প্রেম করতে ইচ্ছা করে, এমত অবস্থায় এইসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব। প্রথমেই সাধুবাদ জানাই এই যুবককে, যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন। এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে, এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয়। আপনারা অনেকে হেসে দিচ্ছেন যে যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয়, মনে হয় আপনারা আসমান থেকে নাজিল হয়েছেন, আপনার মধ্যে এগুলো হয় না। বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজড়া অথবা কাপুরুষ, এমন একটা ভাব ধরছেন আপনারা, তাই না? তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে, যৌন চাহিদা তৈরি হবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। এটাই তো পরীক্ষা, এই বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা। কথা কি বুঝাতে পারছি? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না, জাগ্রত করতে হয় না, এমনি সময় মতো জাগ্রত হয়ে যায়। মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায়, কেউ শিখানো লাগে না। এটাকে কন্ট্রোল করতে হয়, প্রমোট না, নিয়ন্ত্রণ করা শিখতে হয়। যুবক ভাই আমার, এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন, তাহলে 1 নম্বর করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে 1000 মাইল দূরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকেন। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না, চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, ভাগার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন। অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে, ব্যবস্থা হবে, তখন আপনি হালালের পথে যাবেন। হারামকে যদি আপনি ত্যাগ করেন, আল্লাহ তাআলা জান্নাতে হুর আইনের সাথে বিবাহ দিবেন ইনশাআল্লাহ। ও ভাই আমার, দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এই সমাজটা সুড়সুড়ি দেয়, আমাদের এই সমাজটাও যুবকদেরকে অহেতুক খোঁচাখুচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য, অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে, ধ্বংস হচ্ছে, একের পর এক অঘটন ঘটেই চলেছে। অতএব নিয়ন্ত্রণ করতে হবে। শেষ আমল হলো নেককারের সোহবত, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এক সাহাবী আসছে, এ ভাই প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন। এক সাহাবী আসছে আয়েশা নবীজির কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে। একই প্রশ্ন, আজকে যে ভাই প্রশ্নটা করলেন, একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছেন। আয়েশা বলছে, রাসূলুল্লাহ, আমি জেনা করব, আপনি পারমিশন দেন, আমার সহ্য হচ্ছে না, জেনা করব আমি। চিন্তা করেন, নবীর কাছে এসে বলতেছে।
আপনি অনুমতি দেন, জেনা তো হারাম সেজন্য করতে পারি না, আপনি বলেন একটু জায়েজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ভাই তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর বোন। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কিভাবে তুমি করতে পারো? এর কিছুক্ষণ পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার যে খাহেশ এবং চাহিদা, আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে, উদ্দীপনা তৈরি হলে আল্লাহর খুব নেককার বান্দা, আমলদার, মুত্তাকি, পরহেজগার মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে, তার সান্নিধ্যে গেলে, তার সাথে উঠা বসা করলে, তার সোহবতে সাহচর্যে থাকলে সেই চাহিদা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে ইবলিস এমন সিস্টেম করে দিয়েছে, চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলেও। ঠিক না বে ঠিক? সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে, সংগ্রাম চালাতে হবে। সব যুবকরা জেনার পথে চলে, আপনি বিপরীত পথে চলেন, চরিত্রকে হেফাজত করেন, দাম্পত্য জীবনে সুখ পাবেন, আখিরাতে সুখ তো আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা কিভাবে বুঝবো কোনটি বিদআত আর কোনটি বিদআত নয়? কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়? বেদাত মানে যার দাঁত নাই। অতএব যে আমলে দেখবেন দাঁত টাত নাই, গোড়া গাড়ি পাওয়া যায় না কিছু খুঁজে, ওইটা হলো বেদাত। আর যেটা দাঁত আছে, গোড়া আছে, ওইটা হলো সুন্নাত। কথা কি বুঝতে পারছি? দাঁত মানে হলো যে আমলটার কথা কোরআনে আছে, হাদিসে আছে। কথা কি বুঝতে পারছি? সেটা সুন্নাত। আর কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো ইবাদত বা ইবাদতের পদ্ধতি যদি আবিষ্কার করে আর বেদাতের সংজ্ঞায় পড়ে, তাহলে বুঝতে হবে ওইটার যেহেতু কোনো ভিত্তি বা গোড়া বা দাঁত নাই, সেটা বেদাত। কথা কি বুঝতে পারছি? যদিও বেদাত শব্দটা আরবি, আমি একটু রসিকতা করে এভাবে বোঝালাম, কিন্তু আসলে জিনিসটা সেটাই। কোরআন হাদিস থেকে যদি কোনো ভিত্তি পাওয়া না যায়, তাহলে সেটা ইবাদতের পদ্ধতি নিজে থেকে আবিষ্কার করলে বা কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন করলে সেটা বেদাতে পরিগণিত হবে। কোরআন হাদিস থেকে অনুসরণ করে করলে সেটা কখনো কি হবে না? বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা সত্য নাকি মিথ্যা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। সে হাদিসকে হাদিস বিশারদরাই জাল বলেছেন। যেই টাকাকে ব্যাংক কেটে দিয়ে কোনায় আপনার একটা ছিদ্র করে দিয়ে ঘোষণা দেয় এটা জাল, তারপরে সে টাকা কেউ নিবে? যে এটা তো টাকা, বাংলাদেশ ব্যাংকে সিল আছে, তো সে বাংলাদেশ ব্যাংকই তো আবার এটাকে দাগ দিয়ে দিছে। হাদিস ঠিকই কিতাবে আছে, কিন্তু যে কিতাবে আছে মুহাদ্দিসরাই আবার বলে দিয়েছেন এটা কি? জাল। তো আপনি হাদিসটা নিলেন আর জালটা তাদের কমেন্টারে নিলেন, এটা কিভাবে হতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এই মর্মে যে হাদিস পাওয়া যায়, সেই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ নয়, সেটা জাল, ভিত্তিহীন। তবে এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এত মর্যাদাবান, এত মর্যাদাবান যে তার সাথে আল্লাহ সৃষ্টি জগতের কারোর কোনো তুলনা চলে, কিন্তু তার মর্যাদা দিতে গিয়ে মিথ্যা কথা বা বানোয়াট হাদিস বলার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসায় পড়লে কি আলেম বলে? আসলে আলেমকে এবং আলেম বলতে কি বুঝায়? ভাই, আলেমের সংজ্ঞা অনেক অনেক সালাফ বলেছেন, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। আমাদের সমাজে আলেম বলা হয় কোরআন এবং হাদিসের পর্যাপ্ত নলেজ যিনি অর্জন করেছেন, কোন ওস্তাদ থেকে তাকে আলেম বলে। ওস্তাদ ছাড়া নিজে নিজে বই পড়ে শিখে ফেলেছেন, তিনি যতই শিখে ফেলেন না কেন তিনি আলেম হবেন না। আর দিন শেখার এটা পদ্ধতি না। আল ইসনাদু মিনাদ দ্বীন, দিন ওস্তাদ থেকে শিখতে হয়, সে ওস্তাদ আরেকজন থেকে শিখতে হয়। এভাবে ধারা পরম্পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করতে হয়? থাকতে হয়। জুমার নামাজের আজানের আগে ডাক দেওয়া ও মক্তবের আগে ডাক দেওয়া কি বিদআত? জুমার নামাজের আগে তো আজান আছে ডাক দেওয়ার জন্য, আর কোনো ডাক দিবেন না। কিন্তু মক্তবে শিশুদেরকে আসার জন্য যদি বলা হয় তোমরা আসো, তাহলে এটা ভালো কাজের প্রতি আহ্বান করা হলো। এটাকে যদি আজানের মতো ফরম্যাট বানায় নেয়, ওইরকম তো কেউ করেও না। যদি করে তাহলে সেটা বেদাত হবে। এমনি বাচ্চারা মক্তবের সময় হয়েছে আসো, এরকম বললে কি হবে না? সেটা বেদাত হবে না, এবং এটা আজানের মতো হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেরকম না। মেয়েরা মনে করে যে বিয়ের পর নাকফুল দেওয়া বাধ্যতামূলক, এবং নাকফুল না দিলে স্বামীর অমঙ্গল হয়, এটা জায়েজ আছে কিনা? ভাই, এটা যে ভুয়া, এটা কথা বোঝার জন্য, সে কথা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। যদি মেয়েরা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো, তাহলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই মহিলা নাকফুল খুলে ফেলতো। ঠিক না ঠিক বলেন? খুব সহজ বুদ্ধি ছিল জামাইরে সোজা করার জন্য, যে চান্দু আমার সাথে বেজাল করবা, আসো নাকফুল খুলে দিলাম, তুমি শেষ।
এরকম কি হয় কখনো? কত মহিলা আছে স্বামীরে কোনো কিছুতে দমাইতে না পাইরা মাইরা কুইটা টুকরা টাকরা করে রান্না বাড়া করতেছে, পত্রপত্রিকা আসতেছে না এইসব খবর। তো এইসব কষ্ট করার দরকার আছে বেচারি? যদি মহিলার মুখ নাকফুল না থাকলে পুরুষের ক্ষতি হয়ে যায়, তো নাকফুল খুলে দিলে তো শেষ হয়ে যায়, এটা শেষ। এগুলো সব যে ভিত্তিহীন ভুয়া, এই ঘটনা থেকে, এই তত্ত্ব থেকে সেটা বোঝা যায় কি যায় না? কে নাকফুল না পড়লো তার এফেক্ট আরেকজনের উপরে পড়বে। একজনের পাপের বোঝা বা দোষের বোঝা, এটা পাপ না, দোষ না। একজন কিছু না করলে আরেকজনের উপরে এফেক্ট কখনো হয় না, এটা ভিত্তিহীন। মহিলা নাকফুল পড়বে না পড়বে এটা তার ব্যাপার, এতে স্বামীর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই। এগুলা কুসংস্কার। আমাদের এলাকায় একটা রীতি চালু আছে, খতমা শেফায়েত, যেটা নাকি 40 জন মুন্সি মাওলানা দিয়ে জনপ্রতি চাঁদা আদায় করে দোয়া করলে নাকি বালা মুসিবত দূর হয়ে যাবে। কতটুকু মুসিবত, কতটুকু যুক্তিযোগ্য জানতে চাই। ভাইরে, মুসিবত দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যার মুসিবত হয়েছে সে ক্ষমা চাবে। মুসিবতটা যদি জাতীয় হয় তাহলে জাতীয়ভাবে সবাই ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, দুরূদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, দান সাদকা করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এগুলোতে বিপদ দূর হয়। বিপদ দূর হওয়ার জন্য এরকম নির্দিষ্ট সংখ্যক মৌলবী সাহেব এসে নির্দিষ্ট সংখ্যক দোয়া পড়লে বিপদ দূর হয়, এরকম কোন কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনও নাই, করেনও নাই। কথা কি বুঝাতে পারছি? বিপদ দূর হওয়ার আমল নবীজি শিক্ষা দিচ্ছেন না, দেন নাই? তাহলে নিজেরা আবার মন গড়া আরেকটা বানাবেন কেন? আমরা তো অনুসরণ করব কাকে? কথা বলেন, কাকে অনুসরণ করবেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা করতে বলেছেন, যা দিয়েছেন সেটাকে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছেন সেটা করবা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই খতমে শাফায়াতের কথা বলে যান নাই। তিনি তো বলছেন যে আস-সাদকাতু তারুদ্দুল বালা, তোমরা দান করো, গরিবকে দাও, টাকা পয়সা দাও, বিপদ আসলে বিপদ দূর হবে। বিপদ আসছে, কানাইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, এগুলো না তিনি শিখাইছেন। এই খতম, আপনার বিপদ আসছে, পয়সা দিছেন, আমরা 20 জন হুজুর মিলে বৈশা আপনার বিপদ দূর করে দিলাম, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, আপনি ওলামাদের কাছ থেকে দোয়া চাইতে পারেন, ওলামারাও দোয়া চাইবেন। আর খতম পড়ায় ওলামাদের হাদিয়া দিতে হবে কেন? এমনি হাদিয়া দেন, আল্লাহ তাআলা বিপদ দূর করবেন। কথা কি বুঝাতে পারছি? নামাজে নাবালেগ ছেলে যদি সামনের কাতারে দাঁড়ায়, মুসল্লিদের নামাজের সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আরে ভাই, সামনে দাঁড়ানো তো পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, নাতি কাদের উপরে, পিঠের উপরে উঠে পড়ছে। যদি নামাজের সমস্যা হইতো তাহলে তো ওনার নামাজের সমস্যা হইতো, ঠিক না ঠিক? মুরব্বীরা বিশেষ করে শুনেন, গ্রামে অনেক বেশি হয়। ছোট বাচ্চারা সামনে দাঁড়ালে অনেক সময় ধাক্কাতে ধাক্কাতে ওইটাকে সামনের কাতারে গেলে পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছে যাইতে যাইতে পোলা বারান্দা যায়, মসজিদের বাইরে চলে যায়, কাজে আর যাবোই না, ঠিক না ঠিক? আরে ভাই, আজকের শিশু আগামী দিনের মুসল্লি, তাদেরকে ধাক্কা দিয়ে বাইর করলে মুসল্লি হবে কে? তাদেরকে ডাকেন, কাছে দাঁড় করান। যদিও সুন্নাহ হলো বাচ্চারা পিছিয়ে দাঁড়াবে, কিন্তু বাচ্চারা যখন ব্রিটিশ হয় তখন তাদেরকে পিছনে একসাথে দাঁড় করায় দিলে সবগুলা মিলে যে মিছিল আন্দোলন করবে, নামাজেদের সব মনোযোগ শেষ হয়ে যাবে। এই জন্য সেই পদ্ধতি যদি করলে ঝামেলা হয়, তাহলে বাপ তার ছেলেকে পাশে রাখলেন, চাচা সামনে রাখলেন, মুরব্বী সামনে রাখলেন, বেশি ইটিস বিটিস করে হালকা করে একটু গুতা দিলেন, একটু তাকে সতর্ক করলেন, এতে সবাই আরামের সাথে নামাজ পড়বেন। এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বকে মানার মতো মানসিকতা থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? আমাকে একজন এই দেশের 1, 2, 3 নাম থাকবে এরকম একজন আলেমের ছেলে, মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র, সে তখন আমাকে বলছে, মসজিদে নববীতে বসে বলে যে, ভাই আপনারা তো মানুষের সামনে ওয়াজ নসিহত করেন, একটু একটা কথা বললেন। আমি কি কথা ভাই? বলে যে, আমি ছোটবেলায় মনে আছে এত ধাক্কা খাইছি মসজিদে মুরব্বীদের, মনে হয়তো সমাজের সবচেয়ে খারাপ মানুষ হলে মুরব্বী, মুসল্লি মুরব্বীরা। কারণ একটু দুষ্টামি না করে এমনি যায় বসলেও বলে, এই দুষ্টামি করবা না ছেলে, চোখ এমন ভাবে রাঙ্গায়, কিরে বাবা আমি এখনো কিছু করি নাই, যে বসছি, আমার দেখলেই ওনার মনে হয় যে কিছু চুলকে আলতা মনে হয়, কেউ যেন শয়তান মনে হয় খোঁচা। আমি যে বসলাম, এই ছেলে দুষ্টামি করবা না কিন্তু, কিরে বাবা ধমকের ছোট আমি ছোট হয়ে যায়, এই ভয়ে মসজিদে যাওয়া ছেড়ে দিস। এটা ছোটবেলার কথা, পরে তো সে বুঝছে, আলেম হয়েছে। তো বাচ্চাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বের করবেন না। ভালো করে শুনেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, নামাজের মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মানে কুইকলি নামাজটা পড়ে ফেলছেন, র্যাপিডলি পড়ে শেষ করে, স্পিডি নামাজ শেষ করে এরপরে বলতেছেন, কার বাচ্চা কাঁদে সে যায় ধরো। আজকের আমরা হলে বলতাম যে, বাচ্চা কাঁদে কেন, ডিস্টার্ব হয় আমাদের। না, নবীজি এটা বলতেন না। বাচ্চার ডিস্টার্ব এতটুকুকে কি করতে হবে?
মেনে নিতে হবে। নবীজির নাতি যখন পিঠের উপর উঠে বসছে, উনি সেজদায় গেছেন, নাতি তো আর নামে না, গোড়ার পিঠে উঠছে। এখন যখন নামে না, উনি তো চাইলে একটু ইটিস পিটিস করে, একটু এদিক সেদিক করে, মানে আমরা অনেক সময় নামাই না, উনি তো চাইলে একটু নাড়াচাড়া করে নামাইতে পারতেন, তাই না? কিন্তু সেটা করেন নাই। হাদিস থেকে বোঝা যায় তিনি অপেক্ষা করেছেন, নাতি নেমেছেন, তারপর তিনি উঠেছেন। উঠার পর আবার হাদিস থেকে এটাও পাওয়া যায় না যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, এই ফাতেমা, নাতিদেরকে কেন ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করে। এটা কিন্তু তিনি বলেছেন বলে হাদিসে পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। অতএব আমরা আমাদের বাচ্চাদের এগুলোকে সহ্য করা লাগবে কি লাগবে না বলেন? সুদ প্রদেয় ব্যক্তির ইবাদত কবুল হবে কিনা? ভাই, সুদখোর সম্পর্কে বলেছি 7টি ধ্বংসাত্মক মহাপাপের মধ্যে একটা সুদখোর। এটা আল্লাহর কাছে অনেক জঘন্য অপরাধী, কিয়ামত দিন পাকড়াও হবে অনেক বড় ভাবে। কিন্তু তাই বলে সুদখোরের নামাজ কবুল হবে না এমন কোনো কথা হাদিসে বলা হয় নাই। ওটা আরেক জিনিস, তার নামাজটা সে পড়বে, নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুদের কারণে সে গুনাহগার হবে, সেজন্য আল্লাহর কাছে পাপিষ্ট হবে। এখন কথা হলো যে এদিকে নামাজও পড়তেছে, এদিকে সুদও পড়তেছে, তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে তার নামাজকে কবুল না করে জাহান্নামে দিতে পারেন, অথবা জাহান্নামের শাস্তি শেষ হওয়ার পর নামাজের বিনিময় জান্নাতে এসে পেতে পারে, আবার চাইলে মাফও করতে পারে। এটা আল্লাহর উপরে ফয়সালা। কিন্তু সে হারামখোর, এতে কোনো সন্দেহ নাই। হারামখোরি করলে যে নামাজ হবে না সেরকম কোনো কথা নাই। এরপর প্রশ্ন হলো, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করা কি জায়েজ? মিলাদ কিয়াম এটা নিয়ে ঝগড়া করা জায়েজ আছে কিনা? কোনো কিছু নিয়েই ইসলামে ঝগড়া করা জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ মিলাদ কিয়াম করে, আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে দাঁড়ায় যাওয়া জায়েজ নাই, আপনি দাঁড়ায়েন না, কিন্তু আরেকজন দাঁড়ায়, সেজন্য ঝগড়াঝাটি করা কি নাই? জায়েজ নাই। পারলে বুঝান, আর না পারলে তারটা সে করুক, আপনারটা আপনি করেন। গন্ডগোল ফাসাদ হয় সমাজে, এমন কাজ করা জায়েজ হবে না। মনে রাখবেন, গন্ডগোল করে কখনো মিলাদ, বেদাত বা কোনো কিছু দূর করা যায় না। বুঝাইয়া, আপনার আখলাক দিয়া, আচরণ দিয়া সেটা আপনি বুঝাতে পারেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা? ভাইরে, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন? জিকির এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী করবেন। ইল্লাল্লাহ শব্দটা নবীজির যুগে ছিল কি ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইল্লাল্লাহ এই শব্দটা আছিল না আছিল না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই? তার মধ্যে ইল্লাল্লাহ আছে না? তিনি ইল্লাল্লাহকে আলাদা করে কোন জিকির করেছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটাকে একসাথে করে জিকির করছেন, আপনি আলাদা করার দরকার কি পড়ছে আপনার? আমি কি বুঝাতে পারছি? ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কি না জায়েজ এটা কেন বলতেছেন? আপনি বলবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি ইল্লাল্লাহ জিকির করা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা? উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হলো নবীর সুন্নাত। কারণ যত হাদিস আছে সমস্ত হাদিসে জানা যায় লা ইলাহা ইল্লাল্লাহর কথা, শুধু ইল্লাল্লাহ জিকিরের কথা পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 10 বার, 33 বার আছে না নাই বিভিন্ন বারে, কিন্তু ইল্লাল্লাহ এতবার পড়লে এরকম সওয়াব হবে। কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত? কোন জাল হাদিসে শুনছেন? নাই। তো ইবাদতের ক্ষেত্রে হাদিস দেখবেন, জায়েজ খুঁজবেন না। শেষ প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমার এলাকায় মহিলাদের তালিম হয়, সেটা জায়েজ আছে কিনা? মহিলাদের তালিম যদি মহিলারা করে, সেখানে যদি কোরআন হাদিসের কথা বলা হয়, মন গড়া কিছু কথা না বলে, মহিলাদের পর্দার সাথে বলে, পুরুষের কানে না যায়, আবার বাসা বাড়ি থেকে পুরুষরা এনে দিয়ে যায়, স্বামীদের অনুমতি, মুরব্বীদের অনুমতি নিয়ে আসে, সংসার ছেড়ে না করে, এক এলাকার থেকে সংসার ঘর বাড়ি ছেড়ে আরেক এলাকায় না যায়, সিস্টেম মতো করে, তাহলে তালিম করাতে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি সিস্টেম লঙ্ঘন করে তাহলে সেটা গুনাহ হবে। আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা নিয়ে গন্ডগোল হয়। ভাই, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কিছু মানুষ মাটির বলছেন, আর কিছু চুপ আছেন, যে কোনটা বলে বিপদে পড়ি। ভাই থামেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন? তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার সম্পর্কে কোরআন হাদিসে যেটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি, নূরের তৈরি বলতে হবে এমন কোনো কথা নাই যে এটাই বলতে হবে। তবে তিনি মানুষ ছিলেন। সূরা কাহাফ এর শেষ আয়াত 16 নম্বর পারার
একেবারে সূরা কাহফের লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো মানুষ। আরে আমাদের মতো হলে কেমনে হয়? না, একটু পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো তোমরাও মানুষ আমিও মানুষ, আমার কাছে ওহী আসে সেজন্য আমি নবী, তোমাদের কাছে ওহী আসে না সেজন্য তোমরা উম্মত, সাধারণ মানুষ। এ হলো পার্থক্য। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন? মানুষ ছিলেন। আর মানুষ মাটির তৈরি, সেই হিসেবে ওনাকে মাটির তৈরি বলা হয়। কিন্তু মাটির তৈরি বললে যদি আমাদের কিছু ভাইয়েরা কষ্ট পান, দরকার নাই তো, আপনি বলেন নবীজি মানুষ ছিলেন, বাস। দরকার কি আপনার মাটির তৈরি ওটা আলাদা করে বের করার? হাদিস কোরআনে কোথাও উনি কি দিয়ে তৈরি হয়েছে উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই। তিনি মানুষ, এটুকু বলেন। তিনি নবী, তিনি মানুষ ছিলেন, বাস। মানুষ কিসের তৈরি সে সবাই জানে। এটা আর খুঁটিয়ে বলে সমাজে যদি বিবাদ তৈরি হয়, মানুষ ভুল বুঝে। অনেকে তো মনে করে নবীকে মাটির তৈরি বললে তারা রাসূলের দুশমন, এদেরকে হত্যা পর্যন্ত করতে হবে, এরকম উগ্র এবং চরম কথা পর্যন্ত অনেকে বলে কি বলে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হলো ভাই, নূর মানে কি জানেন? আলো। আর মাটি মানে তো মাটি। আমাদের সমাজে কিছু মানুষ বলে, কিছু ভাইরা, আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই, মুসলমান ভাই, তারা বলেন যে নবীজি নূরের তৈরি। নূরের তৈরি মানে আলোর তৈরি। আর কিছু মানুষ বলেন মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি বলে, তারা কেন নূরের তৈরি বলে? তারা বলে রাসূলকে মাটির তৈরি বলবো। মাটি তো একটা সাধারণ জিনিস, তুচ্ছ জিনিস। নূর, আলো তো একটা দামি জিনিস। এখন আমি আপনাদের প্রশ্ন করি, নূরের দাম বেশি, আলোর দাম বেশি, না মাটির দাম বেশি? কেমনে মাটির দাম বেশি? এক ট্রাক মাটির দাম বেশি না এক ট্রাক লাইটের দাম বেশি? এবার এক ট্রাক লাইটের দাম বেশি না এক ট্রাক মাটির দাম বেশি? তো আপনারা যে বললেন আমার মাটির দাম বেশি, কিভাবে বললেন ভাই? এটা তো দুনিয়ার দাম। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি এক মুঠো মাটিকে এমন দাম দিলাম, এমন সম্মান দিলাম, দুনিয়ার সব চন্দ্র সূর্যকে সে সম্মান দিলাম না, আল্লাহ সে ক্ষমতা আছে না নেই? চন্দ্র সূর্যকে কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইছেন? কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করাইছেন। উনি কিসের তৈরি? মাটিকে আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তার মর্যাদা হবে। লাইটকে যদি আল্লাহ সম্মান না দেয়, আলোকে যদি সম্মান না দেয়, তার মর্যাদা হবে না। আল্লাহ যাকে সম্মান দেয় তার মর্যাদা হবে। ফেরেশতাকে যারা সিজদা করেছেন, সম্মান করেছেন, তারা ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে আমার নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, উনি ফেরেশতাদের দলে যাবেন। ফেরেশতাদের দলে গেলে সিজদা দেওয়া পার্টি হবেন না নেওয়া পার্টি হবেন? আদম আলাইহিস সালাম সিজদা পাইছেন না দিছেন? নবীজিকে যদি নূরের তৈরি বলেন তাহলে ফেরেশতাদের দলে যাবে, কারণ তারা নূরের তৈরি। তাহলে ফেরেশতাদের দলে গেলে আমার নবীজি সিজদা দেওয়ার পার্টি হলেন না নেওয়ার পার্টি হলেন? আর সিজদা দিলে সেটা সম্মানের না, যে পায় তার সম্মান। তাহলে নবীজিকে নূরের তৈরি বলছেন আপনি সম্মান দেওয়ার জন্য, আসলে তাতে তো সম্মান হইতেছে না। তারপরে এই সমস্ত আলাপ আলোচনা যদি আমাদের কোনো ভাই বোনের কষ্টের কারণ হয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এটা করে, এই ভুল ভাবেও মহব্বত করে সেটার প্রতি শ্রদ্ধা রেখে ঝগড়াঝাটি না করা, গন্ডগোল ফাসাদ না করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা কোনো প্রশ্ন হলো? দরকার আছে এটা? সে কেউ যদি আপনাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন? আর জালিম স্বামীর ব্যাপারে করণীয় কি? এটা কোনো কথা বারবার ভাই দিচ্ছেন সাইদুর রহমান ভাই, জালিম স্বামীর ব্যাপারে করণীয় কি? ভাই, যারা জালিম স্বামী জুলুম করতেছেন স্ত্রীর প্রতি, দুনিয়ার সব জালিমদের যেরকম বিচার হবে, স্বামী যাও জুলুম করলে তাদেরও কি হবে? আবার মহিলারা স্ত্রীরা জুলুম করলে তাদেরও কি হবে? বিচার হবে। আর যার এক বিয়ে করার পর, একাধিক বিয়ে করার পর দোনো স্ত্রীর মধ্যে ইনসাফ রক্ষা করার ক্ষমতা নাই, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এটা এত সহজ না। অনেক একাধিক বিয়ে করার জন্য খুব লাফায় বলে, কিন্তু একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছু প্রবাসী ভাই সহযোগিতা করেছে, ভাই